আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে স্কেচআপ সফটওয়্যার সম্পর্কে জানবো, এবং স্কেচআপ সফটওয়্যার সম্পর্কে জানার আগে আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে যে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি একটা ছবি আঁকেন বা আপনি একটা ড্রয়িং করেন, আপনি সেই ক্ষেত্রে যে কাজটা করবেন, আপনি সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ কলম এবং সেই পেপারটা নিবেন এবং আপনি কিছু একটা ড্র করবেন। কিন্তু এই যে আপনি একটা কিছু ড্র করতেছেন, এই জিনিসটা হবে হচ্ছে 2D ড্রয়িং। তো 2D ড্রয়িং থেকে আমরা হচ্ছে যে স্কেচআপে যখন ড্রয়িং করব, তখন স্কেচআপ সফটওয়্যারটাই 3D মডেলিং এর জন্য স্পেশালাইজড। তো আমরা যখন থ্রি ডি মডেলিং করব, থ্রি ডি মডেলিং করার সময় আমরা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পয়েন্ট খুবই প্রিসিয়াসলি পয়েন্ট আউট করতে পারবো। তো এই জন্য আমাদের স্কেচআপ সফটওয়্যারটা জানা দরকার, এবং স্কেচআপ সফটওয়্যারটা শেখা দরকার। আমরা যেহেতু আহ, আমরা যেহেতু ড্রয়িং করব বা আমরা হচ্ছে ডিজাইন করব, তো ডিজাইনারদের বৈশিষ্ট্য কি? ডিজাইনারদের বৈশিষ্ট্য হচ্ছে যে সব নিখুঁতভাবে পরিকল্পনা করা, এবং সেই পরিকল্পনার ক্ষেত্রে স্কেচআপ সফটওয়্যারটা আমাদের সাহায্য করবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি পরে দেখি যে আজকে আমরা কি কি দেখব, বা হোয়াট ইজ স্কেচআপ। স্কেচআপ আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে টেক্সটে ব্যবহার করতে পারি, ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে ব্যবহার করতে পারি, তারপরে মেকার বা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে। আর্কিটেক্টরা কিভাবে ইউজ করতে পারে? আর্কিটেক্টরা তারা যখন একটা বিল্ডিং এর কনসেপচুয়াল বিল্ডিং তৈরি করে, তখন তারা প্রত্যেকটা জায়গা নিখুঁতভাবে দেখতে পারবে এবং তাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে কিনা সেটা তারা বুঝতে পারবে। ইন্টেরিয়র ডিজাইন, আমি আমার ঘরের ভিতরে কিভাবে ডিজাইন করব, আমি পার্সোনালি আমার ঘরে একটা কর্নারে কোথায় ল্যাম্প রাখবো বা কিরকম ল্যাম্প রাখবো, সেই জায়গাটাও আমি নিজে ডিজাইন করতে পারি। এরপরে হচ্ছে যে আমি হয়তো বা মেকার্স, আমি হচ্ছে কার্পেন্টার হইতে পারি। তো কার্পেন্টার যখন হব, আমি হচ্ছে যে আমার টেবিল বা হচ্ছে আমি কোনো একটা আসবাবপত্র তৈরি করব, সেই ক্ষেত্রে আমার ডিজাইনটা কেমন হবে, আমি কতটুকু জায়গা নিয়ে করতে পারবো। তো এই জায়গাগুলো আমরা খুবই নিখুঁতভাবে পরিকল্পনা করতে পারি এই স্কেচআপের জায়গা থেকে। আর যেহেতু আমরা সোলার প্যানেল নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রেও আমাদের স্কেচআপটা খুবই জরুরি এবং খুবই জরুরি। এরপরে আসি যে আজকে আমরা কি কি দেখবো। আমরা হচ্ছে ইন্টারফেস ট্যুর দিব, যেটা হচ্ছে স্কেচআপ সফটওয়্যার। এরপরে হচ্ছে বিল্ড একটা দেখবো। এরপরে ম্যাটেরিয়ালস এবং কম্পোনেন্ট সম্পর্কে জানবো, এবং এরপরে ছোটখাটো কোশ্চেন করে এটা শেষ করব, এর মাধ্যমে শেষ করব। তো এইখানে আমাদের অনেক কিছুই দেখার আছে। আমি এই সব কিছুই আহ, দেখাইতে চাই হচ্ছে স্কেচআপ সফটওয়্যারে, এবং স্কেচআপ সফটওয়্যার যে টুলস বার এবং কিভাবে কি ব্যবহার করতে হয় এটা সম্পর্কে সাধারণ জ্ঞান আমরা এখন দেখব। তো আমরা যদি দেখি এখান থেকে, এটা স্কেচআপ সফটওয়্যার আমি ওপেন করতেছি। স্কেচআপ সফটওয়্যারে আমি যেমন আগে বললাম যে আমি আর্কিটেকচার ডিজাইন করতে পারি। তো আর্কিটেকচারাল ডিজাইনের ক্ষেত্রে ইঞ্চিতে ডিজাইন হইতে পারে, মিলিমিটারে হইতে পারে। এখানে কিছু পূর্ববর্তী ডিজাইন করা আছে। তো আমি হচ্ছে নর্মালি সিম্পল থেকে একটা ওপেন করব। এটা হচ্ছে স্কেচআপ সফটওয়্যারের ইন্টারফেস, যেটা মূলত আমরা সবাই দেখব যখন হচ্ছে স্কেচআপ সফটওয়্যারটা ওপেন করব ফার্স্টলি। কিন্তু এইখানে কিছু জিনিস হয়তোবা পরিবর্তন হইতে পারে, যেটা হচ্ছে আমার এখানে টুলবার অপশন শো করতেছে, যেটা অন্যান্য সবার ক্ষেত্রে শো নাও করতে পারে। তো আমি যদি ধরে নিই যে আহ, খারাপ সিচুয়েশনটা যে আমার শো করতেছে না, তো সেই ক্ষেত্রে আমার এখানে কিছুই নাই, অর্থাৎ টুলবারটাও নেই। তো সেই ক্ষেত্রে আমি এই টুলবার এখন কিভাবে আনবো, বা আমি কিছুই দেখতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি? সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি আপনার ভিউ অপশনটাতে ক্লিক করেন এবং সেখান থেকে টুলস বার অপশনে ক্লিক করেন। এখানে দেখা যাবে যে লার্জ টুল সেট, এটা যদি আমি ক্লিক করে দিই, আমার টুল বারটা চলে আসছে। এটাকে আমি সাইডে রেখে দিলাম।
এক্ষেত্রে আমার এইখানে একটা মডেল দাঁড় করানো আছে এবং এই মডেলের আমি যদি চাই যে আমি জুম করতে চাই, তো আমার এখানে দেখা যাচ্ছে যে মাউস পয়েন্টারটা আমি যেখানে রেখে জুম করব, অর্থাৎ জুম বলতে এখানে আমি যদি আমার মাউসের স্ক্রল বাটন ঘোরাই তাহলে দেখা যাবে যে এটা জুম হচ্ছে এবং মাউস পয়েন্টারটা আমি এক্স্যাক্টলি যেখানে রাখবো সেইখান থেকেই জুম হবে। তো আমি যদি আবার জুম আউট করতে চাই সেই ক্ষেত্রে আবার সেম প্রসিডিউর, যে আমার স্ক্রল বারটা শুধুমাত্র পেছন দিকে ঘুরাইতে হবে বা উল্টো দিকে ঘুরাইতে হবে। সেম। এরপরে আমি যদি চাই যে আমি মাথায় জুম করব, সেক্ষেত্রে আমি মাথায় জুম করতে পারি। সেম প্রসেস, যে আমি স্ক্রল বারটা সামনের দিকে ঘোরাবো এবং পেছন দিকে ঘুরাইলে এটা হচ্ছে জুম আউট হবে। এবং এছাড়াও আমি যদি চাই যে আমার মডেলটাকে আমি এদিকে সরাবো, অর্থাৎ এই উপরের অংশটাতে, সেই ক্ষেত্রে আমি এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে জাস্ট স্ক্রল জুম আউট করলেই মাউস মডেলটা এদিকে চলে যাবে। আবার আমি যদি চাই যে এটা যেহেতু উপরের দিকে চলে গেছে, কর্নারে চলে গেছে, আমি হচ্ছে এটাকে মাঝখানে নিয়ে আসবো, আমি জাস্ট অপোজিট সাইডে নিয়ে এসে জুম আউট করে দেব এবং এটাকে জায়গা মতো নিয়ে আসবো স্ক্রল ইন এবং স্ক্রল আউটের মাধ্যমে। এরপরে আমি যদি চাই যে, আমি এর আগেও মেনশন করছি যে স্কেচআপ সফটওয়্যারটা একটা 3D সফটওয়্যার, 3 ডাইমেনশনাল সফটওয়্যার। তো সেই ক্ষেত্রে আমি 3 ডাইমেনশনাল কিভাবে বুঝবো? এখন পর্যন্ত তো জাস্ট ফ্ল্যাট একটা সারফেস দেখতেছি, তাহলে 3 ডাইমেনশনাল কিভাবে হইলো? 3 ডাইমেনশনাল এই ভিউটা পাওয়ার জন্য আমি যদি আমার স্ক্রল বারটাকে চাপ দিয়ে ধরে ঘোরাই তাহলে এটা দেখা যাবে যে এখানে কিছু লাইন আছে। এই লাইন সম্পর্কেও আমি বলতেছি, কিন্তু এই যে এটা হচ্ছে যে আমার 3D যে ভিউ, সেই ভিউ অ্যাঙ্গেলটাকে আমার দেখা যাবে। তো এই ক্ষেত্রে এক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের কিছু লাইন দেখা যাচ্ছে। লাইনগুলোর ভিতরে এই যে রেড লাইনটা দেখা যাচ্ছে, এটা মূলত আমাদের ইস্ট সাইড ইন্ডিকেট করে, পূর্ব দিক। এবং এই যে ডট ডট যে লাল দাগটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে যে আমাদের ওয়েস্ট সাইড, অর্থাৎ ইস্ট ওয়েস্ট। এবং আমি যদি দেখি যে এদিকে একটা গ্রিন লাইন দেখা যাচ্ছে, এই গ্রিন লাইনটাকে বলা হচ্ছে যে, গ্রিন লাইনের এই ডিপ অংশ যেটা, এটাকে বলা হচ্ছে নর্থ সাইড, যেটা উপরের অংশ। এবং এই ডট ডট যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হচ্ছে যে সাউথ। তো এইভাবে হচ্ছে যে আমাদের এই সফটওয়্যারটাকে প্রথমত ডিজাইন করা হয় বা আহ, ধরা হয়। এরপরে এখানে আরেকটা লাইন দেখা যাচ্ছে যে আমাদের ব্লু অ্যাক্সিস। তো ব্লু অ্যাক্সিসটা মূলত কি? ব্লু অ্যাক্সিসটা মূলত হচ্ছে আমাদের হাইট। আমি যদি এইখানে মডেলের উপর একটু জুম করি তাহলে দেখা যাবে যে এটার যে হাইটটা দেখেন একদম ব্লু অ্যাক্সিস বরাবর, যেটা না আছে রেড অ্যাক্সিসে, না আছে গ্রিন অ্যাক্সিসে। তো এটা নর্থ অথবা ইস্ট কোনো দিকেই নাই, অর্থাৎ এটা হচ্ছে আমার দেখাচ্ছে যে এটা লম্বভাবে আছে না উল্লম্বভাবে আছে, এরকম কিছু একটা। তো এখান থেকে আমি এখন যদি শুরু করি যে আমাদের টুলবারের পরিচিতি, সেই ক্ষেত্রে আমি এখানে আসলে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল নরমালি আমি এই যে সিলেক্ট করতে পারতেছি আমার এখানে যা কিছু আছে। এই যে এটা আনসিলেক্ট অবস্থায় আছে, আমি এটাকে সিলেক্ট করতে পারবো। এরপরে হচ্ছে যে আমার এখানে লাইন টুল আছে, লাইন টুল নিয়ে আমি হচ্ছে এখানে ড্র করা শুরু করতে পারবো ইনিশিয়ালি। তো ড্র করার ক্ষেত্রে এখানে কি হবে যে আমি প্রথমে যখন লাইন টুলটা নিব, লাইন টুলটা নেওয়ার পরে আমি সারফেসে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার হচ্ছে যে এখানে একটা লাইন তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এমন না যে আমার মাউস পয়েন্টারটা চেপে ধরে রাখছি, আমি জাস্ট একটা ক্লিক করছি এবং এটা ছেড়ে দিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমি এটাকে যখন রোটেট করতেছি, রোটেট করার সময় এটা বিভিন্ন এই যে সবুজ কালার হচ্ছে এবং লাল কালার হচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটা হওয়ার মূল কারণ হচ্ছে যে এখন যেরকম লেখা উঠতেছে যে অন গ্রিন অ্যাক্সিস, অর্থাৎ এটা হচ্ছে গ্রিন অ্যাক্সিস বরাবর লাইনটা আছে, অর্থাৎ নর্থ ফেস হয়ে আছে লাইনটা। এরপরে আমি যদি হচ্ছে এদিকে নিই তাহলে দেখা দেখাচ্ছে যে অন রেড অ্যাক্সিস, অর্থাৎ এখন লাইনটা হচ্ছে আমার ইস্ট অ্যাক্সিস বরাবর আছে। তো এটা দিয়েই মূলত আমরা বুঝতে পারি যে আসলে লাইনটা কিভাবে আছে। তো আমি যদি এখানে একটা লাইন আঁকাই এবং এরপরে হচ্ছে এদিকে একটা লাইন আঁকাইলাম অন গ্রিন অ্যাক্সিসে, এরপরে এইখান থেকে একটা,
তো আমি একটা রেক্ট্যাঙ্গুলার আঁকানো ট্রাই করলাম। তো রেক্ট্যাঙ্গুলার আঁকানোর পরে মনে হইতে পারে যে আমার রেক্ট্যাঙ্গুলারটা বাঁকা হইছে বা হাঁকা বাঁকা তাকা আছে। তো এটা এরকম না। কেন এরকম না? আমি যদি আপার ভিউটা দেখি, আপার ভিউ দেখলে বোঝা যাবে যে এটা গ্রিন অ্যাক্সিস বরাবর প্যারালালি আছে। এটা বাঁকা তেরা হয় নাই। এরপরে আমার হইতে পারে যে এটাকে আমরা মূলত আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে যে সোলার প্যানেল ডিজাইন করা। তো সোলার প্যানেল ডিজাইন করতে গিয়ে আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে একটা বিল্ডিং ১ম এ ডিজাইন করতে হয়। তো বিল্ডিং এর আমার হচ্ছে ডিজাইন করতে হবে কি? আমার বিল্ডিং ডিজাইন করতে গেলে আমার ফার্স্টে একটা তালা ডিজাইন করতে হবে। ফার্স্ট ফ্লোর, এরপরে সেকেন্ড ফ্লোর, এরপরে থার্ড ফ্লোর, এভাবে যে কয়টা কম্পোনেন্ট থাকবে এখানে। কম্পোনেন্ট বলতে এখানে আমার ছাদে ছাউনি থাকতে পারে, এক্সট্রা শেড থাকতে পারে। এইসব ডিজাইনগুলো আমাদের করে নিতে হয় স্ক্র্যাচ থেকে। তো সেই ক্ষেত্রে আমি যখন একটা বিল্ডিং তৈরি করব, সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমি এটা তো একদম ফ্ল্যাট সারফেস হয়ে আছে। এটা দেখাই যাচ্ছে যে এটার কোনো ধরনের পুরুত্ব নাই। তো আমি যদি এটাকে পুরুত্ব দিতে চাই, পুরুত্ব দিতে চাইলে এখানে পুশ পুল একটা অপশন আছে। পুশ পুল অপশনটাকে জাস্ট আমি আবার এটার যেকোনো একটা জায়গায় আমি সারফেসে বা যে অংশটাকে আমি আ বড় করতে চাচ্ছি, সেই জায়গাটাকে আমি একবার ক্লিক করলে এটা বড় ছোট হবে। তো সেই ক্ষেত্রে আমার নিচে এই যে ডিসটেন্স এইখানটাতে লেখা উঠতেছে যে এটা কত ইঞ্চি বা কত কি এরকম। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি। এটাকে আমি এক্সিট করলাম। এখান থেকে আমি উইন্ডোতে ক্লিক করব। এরপরে হচ্ছে যে আমার মডেল ইনফো। তো মডেল ইনফোতে আমি দেখতে পারতেছি ইউনিট নামে একটা অপশন আছে। ইউনিট অপশনের ভিতরে আমার ফরম্যাটটা দেওয়া আছে হচ্ছে আর্কিটেকচারাল। যেটা নরমালি হচ্ছে আর্কিটেকচার যারা আছে তারা ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকারি হচ্ছে ডেসিমেল। ডেসিমেলটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে হইতে পারে ইঞ্চিতে নিতে পারি, ইউনিটটা ফিটে নিতে পারি, ইয়ার্ডে নিতে পারি, মিলিমিটারে নিতে পারি, সেন্টিমিটার, মিটার, অনেক অপশন আছে। তো আমি হচ্ছে যে মিটারে নিলাম। মিটারে নেওয়ার পরে আমি জাস্ট নরমালি এটা ক্লোজ করলাম এবং পুশ পুল অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা হচ্ছে আমাকে এই যে উপর দিকে নিয়ে যাচ্ছে, নিচের দিকে নিয়ে যাচ্ছে, নিচের দিকে, এই যে নিচের দিকে এটা। সো আমি এখন যদি চাই যে আমি উপর দিকে তুলবো, সো সেই ক্ষেত্রে আমি কতটুকু তুলবো? দেখা যাচ্ছে যে আমি একটা আ পিলার তুলবো, সেটার দৈর্ঘ্য হইতে পারে যে ১৫ মিটার। তা আমি শুধুমাত্র কিবোর্ড থেকে লিখে দিলাম ১৫। তো আমার এখানে ডিসট্যান্সের এইখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যখন আমি ১৫ লিখলাম তখন অ্যাকচুয়ালি ১৫ লেখা দেখাবে। এই তো ১৫ এবং এন্টার চাপ দিলাম। তো এই যে আমার পিলারটা তৈরি হয়ে গেছে ১৫ মিটারের একটা পিলার। এরপরে হইতে পারে যে আমি হচ্ছে যে পিলারটা তৈরি করছি, এই পিলারের ভিতরে আমি হচ্ছে কিছু জায়গা রাখবো, যেটা হচ্ছে আমার মেইন বেজ হবে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে অফসেট টুলটাকে ব্যবহার করতে পারি। যে অফসেট টুলটাকে যখন আমি ব্যবহার করব, আমার কিচ্ছু না, আমি জাস্ট নরমালি এখানে সারফেসটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার ডিসটেন্সটা দিতে হবে। সো আমি ডিসটেন্স কত দিব? আমি দিলাম যে ২ মিটার। সো এইখানে আলাদা করে আমার ডিসটেন্সটা তৈরি হয়ে গেল। এরপরে আমি স্পেস বার দিয়ে এটাকে ছেড়ে দিলাম এবং এরপরে আমি চাই যে আমার হচ্ছে এই যে পিলারটা তৈরি হলো এবং এখানে হচ্ছে যে আমি কিছু কালার এড করতে চাই। তো কালার এড করার ক্ষেত্রে কি হতে পারে? কালার এড করার ক্ষেত্রে আমি উইন্ডোতে ক্লিক করব। এখানে কালারের কোনো অপশন দেখা যাচ্ছে না। যেটা ধরে নিলাম যে আপনাদের ক্ষেত্রেও থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি এখানে উইন্ডোতে ক্লিক করব। এরপরে হচ্ছে ডিফল্ট ট্রে, ডিফল্ট ট্রে থেকে হচ্ছে শো ট্রে। তো এই তো আমার কালার অপশনগুলো চলে আসছে। এখানে অনেক ধরনের কালারের অপশন আছে। এখান থেকে আহ, ধরি আমি যদি উডি কোনো স্ট্রাকচার দিতে চাই বা সেই রকম যদি কোনো কিছু থাকে তাহলে আমি এখান থেকে দিতে পারবো। আমি যদি চাই যে এই সারফেসটাকে অন্য একটা কালার দিব, তো সেই ক্ষেত্রে আমি আরো অন্য কিছু চুজ করতে পারি। এখানে অনেক ধরনের কালার আছে। এই যে এখানে একটা ইটের শেড দিচ্ছে, এই টাইপের একটা কালার। আমি সব জায়গাতে এই কালারটা দিতে পারি। এবং আমি যে এই যে মুভটা করতেছি, এই মুভটা করতেছি হচ্ছে আমার মাউসের স্ক্রল বাটনটাকে প্রেস করে, যেটা হচ্ছে আমার 3D মুভমেন্টটাকে অ্যাক্টিভেট করতেছে। এরপরে এখানেও দিতে পারি।
তো এই হচ্ছে যে আমাদের আহ, একদম বেসিক। আমি আমার দরকার হইতে পারে যে আমার একটা পিলার আমি ডিজাইন করছি, এই পিলারটা ডিজাইন করার পরে হইতে পারে যে আমার আরো কয়েকটা পিলার পর পর দরকার। সেই ক্ষেত্রে আমার এটাকে কপি করার দরকার পড়বে। তো কপি করার ক্ষেত্রে কি হবে, কপি করার ক্ষেত্রে আমার এখানে মুভ টুল আছে। মুভ টুলকে আমি যদি শর্টকাটে ইউজ করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে কিবোর্ডের এম প্রেস করলে আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাবে, এবং আমি সবসময় ট্রাই করব নিচের যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে ধরার। কিন্তু আমি যেহেতু কপি করতে যাচ্ছি, আমি যদি নর্মালি মুভ করতে চাই, মুভ করার ক্ষেত্রে যে আমি এই পিলারটাকে, এই সিঙ্গেল পিলারটাকেই মুভ করব, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার মুভ টুলটাকে ইউজ করতে পারি। বা এই যে শুধুমাত্র এই একটা পোর্শনকে আমি চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমি এই মুভ টুলটাকে এভাবে ইউজ করতে পারি। তো মুভ বা কপি করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমার এই পুরা আহ, কি বলবো, পিলারটাকে হচ্ছে সিলেক্ট করে নিতে হবে, এবং সিলেক্ট করে সেটাকে গ্রুপ করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমি আমার মডেলটাকে ডিলিট করে দিই, এবং আমার পিলারটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি যদি হচ্ছে এখানে রাইট ক্লিক করি এবং মেক গ্রুপ অপশনটা সিলেক্ট করে নিই, তাহলে এটা পুরাটা একটা পিলারে পরিণত হবে। যে আমি যে কোনো একটা পয়েন্ট যদি সিলেক্ট করি, তাহলে সেই একটা পয়েন্ট পুরোটার জন্য কাজ করবে। তো আমি আবার কিবোর্ডের এম চাপ দিলাম, এবং একদম নিচের যে পয়েন্টটা আছে আমি সেই পয়েন্টটাকে অ্যাক্সেস করব। তো আমি হচ্ছে এখন এই যে এই সিঙ্গেল পিলারটাকে আমি যে কোনো জায়গাতে আমি হচ্ছে এটাকে এখন মুভ করাইতে পারি। কিন্তু আমার কি দরকার ছিল, আমার দরকার ছিল যে আমি সিঙ্গেল একটা পিলার ডিজাইন করছি, এবং এই একটা পিলার আমি হচ্ছে যে আরো আমার তিনটা দরকার বা চারটা দরকার, যে কয়টা দরকার হোক আমার দরকার, সেটা জানার ব্যাপার না। তো আমার এই পিলারটাকে সরানোর জন্য আমার যেটা দরকার পড়বে, ফার্স্টে আমার এইখানে দূরত্ব কত আছে, সেই ক্ষেত্রে এখানে আমার মেজারমেন্ট টুল আছে। আমি মেজারমেন্ট টুলে যদি ক্লিক করি, এখান থেকে এই তো এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এবং আমার লাস্টের যে পয়েন্ট আছে এখানে নিয়ে গিয়ে জাস্ট এটা রেখে দিলাম। আমার এখানে লেন্থ দেখাচ্ছে নিচে 2.8601 মিটার। মিটারে দেখাচ্ছে কারণ হচ্ছে আমি আগেই আমার যে ডিস্টেন্স বা আমার ইউনিট, সেটা হচ্ছে আমি মিটারে সেট করে রাখছি। এই ক্ষেত্রে হচ্ছে আমার সেই জন্য মিটার দেখাচ্ছে। তো তাইলে আমার লেন্থ আসছে হচ্ছে 2.8601 মিটার। তো আমি হচ্ছে এখন এটাকে কপি করতে চাই। আমি স্পেস ক্লিক করে কিবোর্ড থেকে আমার সিলেক্ট অপশনে চলে আসলাম। সিলেক্ট অপশনে আসার পরে জুম আউট করে আমার সবসময় মনে রাখতে হবে যে আমি যখন কোনো কিছু সিলেক্ট করব, কপি করব, সেই ক্ষেত্রে আমি সব সময় ধরে নিব যে হচ্ছে আমার এই নিচের যে পয়েন্টটা আছে এই নিচের পয়েন্টটাকেই সব সময় ধরতে হবে। কেননা নিচের পয়েন্ট যদি আমি না ধরি, উপরে আরো অনেক কিছু থাকতে পারে। তো আমি তো বারবার সবকিছুকে আলাদাভাবে সিলেক্ট করব না, বা তাদের অ্যালাইনমেন্ট আমি ঠিক করব না। তো এই জন্য আমি যাতে হচ্ছে ভিত্তিটাকে ঠিক মতো ধরতে পারি, এই জন্য আমার নিচের যে অংশটা বা নিচের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে আমার ধরতে হবে। আমি এম ক্লিক করে মুভ ক্লিক করলাম, এবং এরপরে হচ্ছে যে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিলাম, এবং কন্ট্রোল চাপ দেওয়ার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আমার যখন আমি মুভ ক্লিক করছিলাম, যখন আমি কিবোর্ড থেকে এম ক্লিক করছি, তখন আমার এক ধরনের সিম্বল ছিল পয়েন্টারের। কিন্তু এম ক্লিক করার পরে আমি যখন এরপরে কন্ট্রোল চাপ দিছি, তখন হচ্ছে এই সাইনটার সাথে একটা প্লাস সাইন অ্যাড হয়েছে। এই তো, যেটা হচ্ছে লেফট সাইডের আপার পোর্শনে, যে সিলেক্ট পোর্শন, সরি, যেটা হচ্ছে যে আমার কপি করার জন্য এখন রেডি। ও চাইতেছে যে একটা পয়েন্ট আমাকে ধরে দাও, আমি সেটাকে কপি করব। তো আমি এই যে পয়েন্টটাকে ধরলাম, এরপরে আমি পয়েন্টটাকে জাস্ট এই সেম অ্যালাইনমেন্টের বাইরে গিয়ে না, কারণ আমি তো এই সেম অ্যাক্সিসে অর্থাৎ রেড অ্যাক্সিস বরাবর, বা আমি যদি বলি যে আমার ইস্ট ফেস করে আমি হচ্ছে সামনের দিকে আগাবো, বা আরো কয়েকটা আমি পিলার দরকার আমার, সেই ক্ষেত্রে আমার এই সেম রেড অ্যাক্সিসটা আমার মেনটেন করতে হবে। তো মেনটেন করার জন্য আমি এই অ্যাক্সিসে রেখে দিলাম, এবং রেখে দিয়ে আমার লেন্থ আসছিল কত, আমার একটা পিলারের লেন্থ হচ্ছে 2.8601 মিটার। তো আমি চাই যে এটা হচ্ছে 5 মিটার পর পর করে বসুক, অর্থাৎ এই ফার্স্টের যে পিলারটা আছে এর সাথে আমার 5 মিটার যোগ করতে হবে। তো আমি যদি 5 মিটার আরো যোগ করি, সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে কি দাঁড়াবে আমার লেন্থ, তাহলে টোটাল লেন্থ দাঁড়াবে হচ্ছে 7.8601। এবং আমি চাই যে আমার পিলার তৈরি হবে হচ্ছে 3টা। তো 3টা পিলার তৈরি করার জন্য আমি আমার কিবোর্ড থেকে শিফট প্লাস 8 চাপ দিব, যেটা হচ্ছে একটা মাল্টিপ্লায়ার সাইন তৈরি হবে বা স্টার সাইন তৈরি হবে। এখন আমি এখানে দিব যে আমি কতগুলা পিলার চাই। আমি যদি 3টা পিলার চাই বা 4টা পিলার চাই, যে কোনো এনিথিং আমি এখানে লিখতে পারবো যে আমি 4টা পিলার চাই। এই যে মাল্টিপ্লাই বাই 4, দেন এন্টার। আমি একটু দেখি, এই তো আমার এখন টোটাল পিলার হয়ে দাঁড়াইছে হচ্ছে 5টা, 1 2 3 4 5। তো এই তো আমার সেম কালার, সেম সাইজ এবং সেম হাইটের। তো এই হচ্ছে যে আমার বেসিক কিছু টুলস, যেটা হচ্ছে যে আমাদের দরকার পড়বে ইনিশিয়ালি ডিজাইন করার ক্ষেত্রে। এরপরেও আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই। ওই ভাইয়া আপনার ক্লাস কি ডান? হ্যাঁ আপু, মোটামুটি বলা যায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো আপু, হ্যালো হ্যালো। হ্যাঁ জুই আপু, আমার মোটামুটি প্রায় শেষের দিকে। ঠিক আছে রবি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, যেহেতু আপনি মোটামুটি ডান, তো আমরা সরাসরি পল্লবের কাছে চলে যাই। পল্লব শুরু করবো, পরে আমরা একসাথে ফিডব্যাক দেবো, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আমি আউট অফ ওকে ওকে ভাই। ঠিক আছে, আপনি স্ক্রিনটা বন্ধ করুন। পল্লব, ইউ ক্যান স্টার্ট। আদাব, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, অভিক তো রেকর্ডিং বন্ধ না? অভিক, অভিক, আপনি কি রেকর্ডিং বন্ধ করেছেন? ভাই রেকর্ডিংটা চলছে। না না, আপনি অফ করে দিন। পল্লব, আপনারটা আপনি করেন। আচ্ছা ভাই, একটা থেকে রেকর্ড হইলে ভালো হয় না? হ্যাঁ, এটাতে হবে কি, যখন একটা থেকে হবে তখন ওই কি বলে ওটাকে, সাইজটা অনেক বড় হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালি আমরা পাঠালে তখন ধরেন যে আচ্ছা, আমার ল্যাপটপে হচ্ছে ওই মানে রেকর্ড করার মতো যে সফটওয়্যার, ওটা হচ্ছে ইনস্টল করা নাই, এই জন্য আর কি। ও আচ্ছা, তাহলে অভি পল্লবটা একটু করেন। ঠিক আছে। সমস্যা নাই ভাই, আমি রেকর্ড চালু করে রেখেছি। আচ্ছা পল্লব, আমরা কিন্তু 20 মিনিটস এর বেশি নিব না, টাইমটা একটু ম্যানেজ করুন। ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমি শুরু করছি তাহলে। আলো বলে আমায় ধরো, ছায়া বলে আমায় পড়ো, সূর্য বুঝে যে নকশা করে, সফল ডিজাইনার সেই বনে। স্বাগতম, আমি পল্লব বিশ্বাস। আজকে আমরা দেখব স্কেচআপ সফটওয়্যার নিয়ে। এখন স্কেচআপ সফটওয়্যার কি এবং স্কেচআপ সফটওয়্যার দিয়ে কি করে? মূলত যে কোনো কাজ শুরু করার পূর্বেই আমাকে হচ্ছে আমার মিশন এবং ভিশন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে, অর্থাৎ আমি কি করব। তো স্কেচআপ সফটওয়্যার হচ্ছে 3D ডিজাইনের জন্য একটা সফটওয়্যার। আমরা এখানে রুফটপে সোলার ডিজাইনের জন্য স্কেচআপ সফটওয়্যারটি ব্যবহার করছি। অর্থাৎ আমি যখন আমার কোনো বাসা বা বিল্ডিং এর রুফটপে সোলার ইমপ্লিমেন্টেশন করব, তখন আমি যেন আগে থেকেই বুঝতে পারি যে আমার ডিজাইনটা কিরকম হবে, সেখানে ছায়া কতটুকু পড়বে, এই বিষয়গুলো বোঝার জন্যই মূলত আমার স্কেচআপ সফটওয়্যারটি দরকার হয়।
তো এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা শিখতে পারবো সেটা হচ্ছে একজন ডিজাইনার কিভাবে চিন্তা করে সেই বিষয় সম্পর্কে জানবো, স্কেচআপ সফটওয়্যারের বেসিক টুলস এবং এই সফটওয়্যারগুলো দিয়ে কিভাবে একটা ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত হয় সেই বিষয়গুলো, এবং আহ, একটা রুফটপে সোলার কিভাবে প্লেসমেন্ট করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে জানবো। আচ্ছা, শুরুতেই আমি এখানে একটা অবজারভেশন চ্যালেঞ্জ রেখেছি। এটা হচ্ছে একটা পিকচার। তো এই পিকচারে কি কি ভুল আছে সেটা হচ্ছে বলতে হবে। তো আমি যদি এখানে দেখি, তো এই পিকচারের মধ্যে আসলে কোন কোন জায়গায় কি কি ভুল রয়েছে। এইখানে আমরা একটা মানুষ এবং একটা কুকুর দেখতে পাচ্ছি। তো এখানে মানুষটার ছবি একদিকে এবং কুকুরটার ছবি আরেক দিকে, কিন্তু নর্মালি এটা হওয়ার কথা না। এবং আরেকটা বিষয় যদি লক্ষ্য করি, এখানে একটা গাছ রয়েছে, গাছের এইখানে একটা পাতা, এখানে আবার আরেকটা পাতা। এবং আরেকটা বিষয় যদি লক্ষ্য করি, এই গাছগুলোতে রয়েছে পাতা কিন্তু এই গাছগুলোতে কোনো পাতা নেই। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে একটা ছবির মধ্যে দুইটা ঋতু রয়েছে, কিন্তু যেটা বাস্তবে সম্ভব না। তো এই পিকচারটা এখানে দেখানোর কারণ কি? এখানে এই পিকচারটা দেখানোর কারণ হচ্ছে আহ, একজন ডিজাইনারের কোনো একটা বিষয় ডিজাইন করতে হলে কতটা নিখুঁতভাবে চিন্তা এবং ভিজুয়ালাইজেশনের দরকার হয়, সেই জন্যই হচ্ছে মূলত এই ছবিটা দেখানো আমার উদ্দেশ্য। এরপরে একজন সাধারণ মানুষকে যদি বলা হয় যে কোনো একটা রুফটপে আমি সোলার প্যানেল ডিজাইন করব, সোলার ডিজাইন করব, তো সেইখানে আমার কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, এখানে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটার উত্তর আমি এখন দিচ্ছি না। ক্লাসের শেষে সবাই এমনিতেই বুঝে যাবে আসলে কোনো ডিজাইন করার আগে আমার কোন কোন জিনিস মাথায় রাখা প্রয়োজন। এরপর একজন নর্মাল ডিজাইনার এবং একজন নর্মাল পারসন এবং একজন ডিজাইনার যদি কোনো রুফটপে পাঠানো হয় এবং সেখানের এ টু জেড দেখতে বলা হয়, একজন নর্মাল পারসন শুধু সেখানে যাবে এবং দেখে চলে আসবে। কিন্তু একজন ডিজাইনারের সেইখানে মেজারমেন্ট নিতে হবে, রুফটপ সম্পর্কে স্টাডিজ করতে হবে, যে সেইখানে কত জায়গা আছে, কোথায় অবস্টেকল আছে, কোথায় কোনো ছায়া পড়তেছে কিনা। এবং একটা জিনিস একবার না, দরকার হলে 10 বার দেখতে হবে। এবং আমাদের যে ক্লায়েন্ট থাকবে তাকে বারবার কোশ্চেন করতে হবে যে এখানে এই বিষয়টা কেন এরকম, কি করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং ভালো মতো জানতে হবে। এটা হচ্ছে একজন ডিজাইনারের বৈশিষ্ট্য হওয়া উচিত। এরপরে আরেকটা এখানে কোশ্চেন রাখছি, সেটা হচ্ছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, তো এই মুহূর্তে কে বলতে পারবে যে এইখানে কয়টা সোলার বসানো সম্ভব? স্বাভাবিকভাবে যে নতুন এই বিষয় সম্পর্কে সে স্বাভাবিকভাবে এটা বলতে পারবে না বা আগে থেকে আইডিয়া করা সম্ভব না। তো কোনো একটা রুফটপে যদি আমি সোলার প্যানেল ডিজাইন করতে চাই, তখন সঠিক মেজারমেন্ট না নিয়ে, কোনো বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা না নিয়ে আমি যদি আমার সোলার এবং অন্যান্য অ্যাক্সেসরিজ গুলো কিনে নিয়ে আসি, তাহলে সেইখানে আমার ব্যাপক পরিমাণে একটা লস হবে, বা দেখা যাবে কোনো প্রোডাক্ট কম পড়তেছে বা বেশি হয়ে গেছে, মানে যা দরকার তার থেকে বেশি আমি কিনে ফেলেছি। এই সমস্যা সমাধানের জন্যই মূলত হচ্ছে আমাদের স্কেচআপ সফটওয়্যারটি। স্কেচআপ সফটওয়্যার দিয়ে আমরা দেখতে পারবো এখানে যে আসলে কতগুলো সোলার এখানে বসানো সম্ভব এবং সেখান থেকে আমার কি পরিমাণে আউটপুট আসবে। আমি মনে করি যে এখন স্কেচআপ সফটওয়্যার আসলে কি এবং এটা দিয়ে আমরা কি করব এই সম্পর্কে আমাদের একটা ধারণা চলে এসেছে। তো এইখানে আমরা মূলত 30টি সোলার বসাইতে পারবো। তো এরকম একটা ডিজাইন আমরা এখন করে দেখব। তো এর আগে আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্কেচআপ সফটওয়্যার কেন প্রয়োজন। এই বিষয় সম্পর্কে আমরা ইতোমধ্যে একটা ধারণা পেয়ে গেছি। সেটা হচ্ছে কনস্ট্রাকশনের শুরুতে আমরা একটা প্রপার প্ল্যানিং করতে পারবো। এবং সাপোজ আগের যে পিকচারটা দেখলাম সেখানে হচ্ছে 30টি সোলার লাগবে, সেটা আমরা আগে থেকে জানতে পেরেছি। তো সেই অনুযায়ী আমি হচ্ছে আমার সোলার কিনতে পারবো। এখানে বেশি হবে না, কমও হবে না। এখানে আমার কস্ট সেভিং এর একটা বিষয় আছে। এবং হচ্ছে মিস্টেক, আমি যদি কোনো জায়গায় কোনো ভুল করে ফেলি সেখানে ভুল হবে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আমি আগে থেকেই প্রপার একটা ধারণা পাবো স্কেচআপ সফটওয়্যার দিয়ে 3D ডিজাইনের পরে। স্কেচআপ সফটওয়্যার শুধুমাত্র যে সোলারের জন্য ইউজ হয় বিষয়টা এমন না, এটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইনিং, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, বিভিন্ন জায়গাতেই হচ্ছে এই স্কেচআপ সফটওয়্যারের ব্যবহার রয়েছে। তো আমরা যেহেতু রুফটপে সোলার ডিজাইন করব, সেই জন্য আমরা জাস্ট সোলারের পার্টটুকু নিয়েই কথা বলবো। তো এরপর আমি হচ্ছে স্কেচআপ সফটওয়্যারের ভিতরে প্রবেশ করব। ওকে, আমি স্কেচআপ সফটওয়্যারের ভিতরে প্রবেশ করি এবং স্কেচআপ সফটওয়্যারের ইন্টারফেস এবং বেসিক কিছু টুলস সম্পর্কে জানার চেষ্টা করি।
ওকে, স্কেচআপ সফটওয়্যারে ঢোকার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস আসবে। যারা নতুন তাদের হয়তোবা এরকম কোনো বিষয় এখানে শো করবে না। এরপরে এখানে অনেকগুলো অপশনের মধ্যে সিম্পল যে অপশনটা আছে, আমি এই সিম্পল অপশনের ভিতরে প্রবেশ করব। দুঃখিত, আমার ল্যাপটপে একটু সময় লাগছে। দুঃখিত, নট রেসপন্সিং। আচ্ছা, হয়েছে। আচ্ছা, স্কেচআপ সফটওয়্যারে প্রবেশ করার পরই এরকম একটা 3D ইন্টারফেস দেখাবে আমাকে। এটা হচ্ছে একটা 3D ইন্টারফেস। এটা 3D কিভাবে? আমি এভাবে ঘুরিয়ে দেখতে পারি যে এটা একটা 3D ইন্টারফেস। এটার যে রেড অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ইস্ট সাইড, তার অপোজিট ওয়েস্ট সাইড, এবং আমার গ্রিন যে অ্যাক্সিসটা এটা হচ্ছে আমার নর্থ সাইড, এবং ডট ডট যে গ্রিন আরেকটা অপশন দেখতে পাচ্ছি, আর যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সাউথ সাইড, এবং উপরে আপ নিচে ডাউন। তো এই সফটওয়্যারের প্রবেশ করার সাথে সাথে এই টুলসগুলো সবার না আসতে পারে। এই জন্য টুলসগুলো আনার জন্য আমাকে যেতে হবে হচ্ছে ভিউ অপশনে। ভিউ থেকে টুলস বার থেকে এডিট এবং গেট লার্জ টুল, এই দুইটা আমি অন করে দেব। অন করে দেওয়ার সাথে সাথে এই টুলস বারটা চলে আসবে, এবং এই পাশে আমার যে ডিফল্ট ট্রে দেখাচ্ছে এই ট্রেটাও না থাকতে পারে। তো এটা আনার জন্য আমরা উইন্ডোজে চলে যাব এবং ডিফল্ট ট্রেতে চলে যাব, এবং এরপরে এখানে আমার যেমন হাইট ট্রে আছে এখানে থাকবে শর্ট ট্রে। আমি যখন শর্ট ট্রে দিয়ে দিব তখন হচ্ছে আমার এই ডিফল্ট যে ট্রেটা সেই ট্রেটা চলে আসবে। এবার আসি জুম ইন জুম আউট। তো আমি জুম ইন বা জুম আউট কিভাবে করব? এই যে আমি যে এখানে একটা মানুষ দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি যে মানুষের এই বইটাকে জুম করে দেখতে। তো জুম করার জন্য আমি জাস্ট মাউসটাকে বইয়ের এখানে নিয়ে আসব, নিয়ে এসে জাস্ট স্ক্রল বাটনে ঘোরাতে থাকবো। তো আমার জুম ইন হচ্ছে। তেমনি ভাবে আমি যদি অপোজিট দিকে ঘোরাই তাহলে এটা জুম আউট হচ্ছে। এবার আমি এই মানুষটাকে চাচ্ছি এই দিকে সরাতে। এটা আমি দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমি এইখানে মাউসটা এনে জাস্ট স্ক্রল বাটনে স্ক্রল করতে পারি, এবং পরবর্তীতে জুম করলে এটা এখানে চলে আসছে। এটাকে আবার আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে আমি শিফট বাটন চেপে ধরবো, শিফট বাটন চেপে ধরে এবং মাউসের স্ক্রল বাটন চেপে ধরে মাউস যদি ড্র্যাগ করি তাহলে হচ্ছে এই মানুষটা সরছে, আমি যে কোনো দিকে সরাতে পারবো। এবার আসি টুলসের মধ্যে সবগুলো ট্রে বিস্তারিত এখন বলবো না, আমরা যখন কাজ শুরু করব তখন আস্তে আস্তে সবগুলো দেখতে পারবো। এটা হচ্ছে আমার লাইন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যখন এই সারফেসের মধ্যে আসার পরে জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করার পরে মাউস ছেড়ে দিয়েছি আমি। ছেড়ে দেওয়ার পরে এরপর মাউসকে আমি যেদিকে জাস্ট ধরবো, ড্র্যাগ করে টানলে হবে না, জাস্ট এখানে প্রবলেম হবে, এখানে সবারই প্রবলেম হবে। এই প্রবলেমটা একদম কমন প্রবলেম, সবারই হয়। তো এই জায়গাটা আমি এই জন্য বারবার বলছি, সেটা হচ্ছে মাউস একটা ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি যেদিকে নিব সেটা হচ্ছে সেই দিকেই যাবে লাইনটা। অর্থাৎ এখন আছে রেড অ্যাক্সিস বরাবর, এরপর এটা হচ্ছে গ্রিন অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে আমার আপ অর্থাৎ ব্লু অ্যাক্সিস বরাবর। তো এইখানে যে লেন দেখাচ্ছে এই লেনটাকে আমার প্রথমে সেট করে নিতে হবে। এই জন্য আমি উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে মডেল ইনফো থেকে এখানে আর্কিটেকচারাল থাকবে, এটাকে আমরা ডেসিমেল করে দিব। ডেসিমেল করা দেওয়ার পরে লেনটাকে আমি দিয়ে দিব হচ্ছে ফিটে। ওকে, ডান। এবার আমি চাচ্ছি যে 20 ফিট বাই 50 ফিটের একটা ঘর বলতে হচ্ছে আমি বলতে পারি বিল্ডিং বানাতে। আচ্ছা, তাহলে কি করব? তাহলে হচ্ছে জাস্ট এখানে মাউস নিয়ে মাউসে একটা ক্লিক করব, ক্লিক করে মাউস ছেড়ে দিয়ে টানবো এদিকে। নিচে আমার লেন দেখাচ্ছে, তো লেন্থ আমি দিলাম হচ্ছে 20 ফিট, এন্টার, ডান। এবার আমি এই লাইনটাকে এখন কোন দিকে নিব? গ্রিন অ্যাক্সিস বরাবর। গ্রিন অ্যাক্সিস কোথায়? এটা কিন্তু গ্রিন অ্যাক্সিস। এই হচ্ছে আমার এটা হচ্ছে ব্লু অ্যাক্সিস, এটা হচ্ছে আমার গ্রিন অ্যাক্সিস। তো গ্রিন অ্যাক্সিস বরাবর কত নিব? 50 ফিট। 50, সরি 520 হয়ে গেছে, 50, এন্টার দিব, ডান। এবার আবার রেড অ্যাক্সিস বরাবর কত? 20, ডান। এখন এইখানে যদি আমি মিলিয়ে দেই এটা, তাহলেই হচ্ছে আমার একটা রেক্টেঙ্গেল ড্র হয়েছে। এই তো। এইবার এটাকে আমি চাচ্ছি উপরের দিকে তুলতে, অর্থাৎ তালার যে হিসাব সেটা। তো সাধারণত বিল্ডিং এর তালাগুলো হচ্ছে 12 ফিট করে হয়, তো আমি উপর দিকে উঠাবো 12 ফিট।
ওকে, এরপরে সব থেকে কমন একটা বিষয় হচ্ছে গ্রুপিং করা। গ্রুপিং কেন করতে হবে? আমি বাকি তালাগুলো আর আঁকবো না, একটা করে কপি করে উপরের দিকে তুলবো। আমি যদি গ্রুপিং না করি তাহলে কি হবে দেখেন, যদি গ্রুপ না করি তাহলে হচ্ছে এই যে আমি এটা মুভ টুল নিলাম, মুভ আচ্ছা মুভ টুলের বিষয়টা কি সেটা আগে বলে নিই। মুভ টুল হচ্ছে আমি যখন কোনো অবস্টাকল বা অবজেক্টকে সরাতে চাবো কোনো দিকে, সেই জন্য হচ্ছে মুভ টুল ব্যবহার করা হয়। এইখানে জাস্ট আমি একটা ক্লিক করব, ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমি এইখান থেকে মুভ টুলে চলে গেলাম, মুভ টুলে যাওয়ার পরে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমি এটা যেদিকে সরাবো সেটা সেই দিকে সরছে। এই জন্যই মূলত হচ্ছে মুভ টুল। এবার হচ্ছে কপি কিভাবে করব? মুভ টুল নিব, মুভ টুল নিয়ে কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোলে একটা প্রেস করব, প্রেস করার পরে এইখানে কিন্তু প্লাস নতুন একটা অপশন দেখাচ্ছে, প্লাস অপশনটা শো করবে। এরপরে যখন আমি এই সারফেসের উপর একটা ক্লিক করব এরপরে এবং এটা সরাবো, তাহলে এটা এই তো এটা হচ্ছে আমার কপি হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এই পুরো বিষয়টাকে উপরের দিকে তুলবো। আমি যদি এখন গ্রুপিং না করে এটা উপরের দিকে তুলতে চাই তাহলে কি হবে? কপি এই যে এইভাবে হচ্ছে এটা সরে যাবে। এটা যেন হচ্ছে সরে না যায় সেই জন্যই মূলত আমাকে প্রথমে গ্রুপ করে নিতে হবে। এটাকে ডিলিট কিভাবে করব? জাস্ট এই পুরো অংশটা মাউসের বাটন ক্লিক করে ড্র্যাগ করব, ছেড়ে দিব, সিলেক্ট হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটন প্রেস করব। ওকে, এরপরে হচ্ছে আমি এই পুরো অবস্টাকলটাকে গ্রুপ করি। তো গ্রুপ করার জন্য এটা কিন্তু আমার মানুষ সহ গ্রুপ হয়ে গেছে। এবার আমি মানুষকে আনসিলেক্ট করব। আনসিলেক্ট করার জন্য কন্ট্রোলে চাপবো, শিফটে চাপবো এবং একটা ক্লিক করব, মানুষ আনসিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি এটাকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য মাউস থেকে আমি রাইট বাটন ক্লিক করব, এরপরে হচ্ছে মেক গ্রুপ। আমার এটা হচ্ছে গ্রুপ হয়ে গেছে। এবার আমি এটাকে উপরের দিকে সাপোজ 5 তালা পর্যন্ত তুলতে যাচ্ছি। তো একইভাবে আমি মুভ টুলে চলে যাব, এরপরে কিবোর্ড থেকে একটা কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করার পরে এই তো এটা উপর দিকে উঠছে। এটা কতটুকু উঠবে? 12 ফিট। আমি এখান থেকে লিখে দিলাম 12 দেওয়ার পরে এন্টার দেওয়ার পরে আমি কয় তালা তুলতে যাচ্ছি? 5 তালা। তো আমার নিচে এক তালা আছে, উপরে আমার 4 তালা তুলতে হবে। এই জন্য মাল্টিপ্লাই 4। এই তো ডান। আমার হচ্ছে এখানে একটা বিল্ডিং ডিজাইন হয়ে গেছে। তো বিল্ডিং এর রুফটপে আমাকে এবার স্টেয়ার রুম আঁকতে হবে। স্টেয়ার রুম কিভাবে আঁকবো? আবার লাইন টুল নিব, সেম আমি চাচ্ছি যে এই পর্যন্ত থাকুক, বা আমি এখান থেকে মাপও নিতে পারি। এখন আমি আর মাপ দেখাচ্ছি না, ডিরেক্ট আঁকছি। তো এই তো আমার এখানে স্টেয়ার রুমের জন্য একটা বক্স হয়ে গেছে। এরপরে আমি আবার এখান থেকে পুশপুল অপশন নিব। পুশপুল অপশনের মেন কাজ কি? পুশপুল অপশনটা মূলত হচ্ছে 2D থেকে 3D তে রূপান্তর করে। যে কোনো পিকচারকে 2D কে 3D করে। এবার আমি যখন এইখানে একটা ক্লিক করব, জাস্ট এই পোরশনটুকু সিলেক্ট হবে এবং উপরের দিকে উঠতে হবে। তো আমি এই স্টেয়ার রুমটা দিচ্ছি উচ্চতা, হাইট দিচ্ছি 8 ফিট, 8 দিলাম, ডান। এরপরে একটা রুফটপে কি থাকে? রুফটপে হচ্ছে আমার যে সাইডের যে রেলিংটা থাকে, তো আমার এখানে রেলিংটা আঁকতে হবে। তো রেলিংটা কি আমি আবার লাইন টুল দিয়ে আঁকবো? এটা অনেক সময় সাপেক্ষ, এটাও করা যাবে, কিন্তু আমরা এটা করবো না। আমরা কি করবো? শর্টকাট, এখানে আমরা একটা নতুন টুল পাবো, সেটা হচ্ছে অফসেট টুল। অফসেট টুলে আমরা একটা ক্লিক করবো, এই সারফেসটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করলে এই পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি জাস্ট উপরের যে সারফেসটা সেটাকে সিলেক্ট করতে। তো এই জন্য এটাকে হচ্ছে আনগ্রুপ করে নিতে হবে প্রথমে। আনগ্রুপ শেষ, এইবার জাস্ট উপরের যে অংশটুকু সেইটুকুই হচ্ছে আমার সিলেক্ট হয়েছে। এরপর আমি অফসেট টুলে চলে যাব। অফসেট টুলে যাওয়ার পরে এই তো মাউস এদিকে নিয়ে আসলে এই যে একটা পয়েন্ট শো করছে। এরপরে এটা আমি যেদিকে টানবো ততটুকু হবে। তো আমি চাচ্ছি এই রেলিংটা হচ্ছে 1 ফিট, ধরে নিলাম 1 ফিট। 1 ফিট দেওয়ার পরে এই তো এখানে একটা রেলিং এর মতো চলে এসেছে। এবার রেলিংটাকে কি আমার উপরের দিকে তুলতে হবে। উপরের দিকে তোলার জন্য আবার আমি পুশপুলে চলে যাব, জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে জাস্ট আমি সাপোজ ধরলাম যে এটা 3 ফিট উচ্চতা হবে। দেওয়ার পরে এখানে চলে এসেছে। এখন একটা বিষয় কি, যে কোনো বিল্ডিং এই চারপাশে রেলিং থাকে, কিন্তু এইখানে রেলিং থাকে না। এইখানে রেলিং না থাকার জন্য আমাকে যেটা করতে হবে, তো ডিজাইনের সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ টুল বলে আমি মনে করি, সেটা হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড মানে কি? কন্ট্রোল জেড মানে হচ্ছে আন্ডু করার জন্য। কারণ ডিজাইন করতে গেলে ভুল হবেই, বিভিন্ন জায়গায় আমাকে আবার প্রিভিয়াস স্টেজে ফিরে যেতে হবে, সেই জন্যই হচ্ছে কন্ট্রোল জেড চাপতে হবে। আমি আবার কন্ট্রোল জেড চাপলাম, কন্ট্রোল জেড চেপে আন্ডু করলাম। আন্ডু করার পরে এই যে লাইন টুলটা নিব, লাইন টুলটা নিয়ে এখান থেকে এখানে একটা লাইন টানবো এবং এইখান থেকে এখানে একটা লাইন টানবো। লাইন টানার পরে
এই যে বাড়তি অংশটুকু, এই বাড়তি অংশটাকে আমি প্রথমে সিলেক্ট করব, এখান থেকে সিলেকশন টুল নিব, সিলেক্ট করব এবং কিবোর্ডের একটা ডিলিট বাটনে চাপ দিব। সেম ভাবে সিলেক্ট করব, ডিলিট বাটনে চাপ দিব। তো আমার এই পোরশনটুকু চলে গিয়েছে। এবার আমি হচ্ছে আমার রেলিংটাকে তুলবো উপরের দিকে, কত ফিট? 3 ফিট। ডান। 5 ফিট, 3 ফিট। ডান। এই তো আমার একটা বিল্ডিং শেষ। এবার যদি আমি এই বিল্ডিংটাকে কালার করি, তাহলে সিলেক্ট করলাম, এইখান থেকে যে ডিফল্ট এর মধ্যে ম্যাটেরিয়ালের ভিতরে চলে যাব। ম্যাটেরিয়াল থেকে যে কোনো কালার আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ ধরলাম এই কালারটা। তো আমার এটা হচ্ছে একটা বিল্ডিং হয়ে গিয়েছে। এই বিল্ডিং এর উপরে আমাকে এখন সোলার সেটআপ করতে হবে। এখানে কতগুলো সোলার বসবে এবং শ্যাডো কি পরিমাণে হবে। তো শ্যাডোর জন্য আমাকে হচ্ছে সাইট দেখতে হবে। তো আমি এখান থেকে জাস্ট বেসিকটুকু দেখাইলাম। এবার হচ্ছে আমি একদম অ্যাকুরেট একটা ডিজাইনে চলে যাই। এটা আমি ডিলিট করে দেই। ডিলিট। তো আমি এইখান থেকে চলে যাব হচ্ছে গুগল আর্থে। গুগল আর্থ। ওকে, এখান থেকে গেট স্টার্টেড, এক্সপ্লোর আর্থ। ওকে, চলে এসেছে। এটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই যে এখানে একটা লেক পাড়ের পাশে একটা হল আছে। এই পাশের হলটাতে সোলার ডিজাইন আছে, কিন্তু এই পাশের হলটাতে সোলার ডিজাইন নাই। তো আমরা এখন এই পাশের যে হলটা, এই হলটার মধ্যে সোলার সেটআপ করে দেখব। তো এবার আমি হচ্ছে এই পুরো অংশটার একটা স্ক্রিনশট নেই। মূলত এই কাজগুলো হচ্ছে সাইট ভিজিটে গিয়ে ছবি তুলে ড্রোন শট দিয়ে করতে হয়, কিন্তু যেহেতু আমাদের এখন সাইট ভিজিটের সুযোগ হচ্ছে না, তো সেই জন্য আমরা হচ্ছে মূলত এই গুগল আর্থের যে ছবি, সেই ছবি দিয়ে মূলত কাজ করার চেষ্টা করছি। এটা দিয়েও যে হয় না তা না, মোটামুটি খুব ভালো একটা আইডিয়া পাওয়া যায়। এই পাশের আমার স্ক্রিনশট নেওয়া শেষ। সেভ করি। তো এইখানে এই যে বিল্ডিংটার যে সাইজ, এই সাইজের মাপটা আমাকে নিতে হবে প্রথমে। তো এই জন্য আমি হচ্ছে এখান থেকে পাথে যাব। পাথ থেকে এই পয়েন্ট একটা সিলেক্ট করব এবং এই পয়েন্ট একটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরই আমাকে এখানে দেখাচ্ছে এটা লেন্থ হচ্ছে 18 মিটার। এটা এক্স্যাক্টলি 18 মিটারই আছে। যদি আমরা সাইটে গিয়ে এটাকে মেজার করি, তো আমরা 18 মিটারই পাবো। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার টোটাল 18 মিটার। এর পাশাপাশি আমাকে আরেকটা কাজ করতে হবে, এটা কোন লোকেশনে, এই লোকেশনটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট লোকেশনে একটা ক্লিক করব, লোকেশনটা নিয়ে প্রজেক্ট সেট করে দিই। ওকে, ডান। এইখানে যে লোকেশনটা দেখাচ্ছে আমার, এই লোকেশনটাকে আমি কপি করব। কপি শেষ। এইবার হচ্ছে আমি আবার স্কেচআপে চলে যাব। স্কেচআপে যাওয়ার পরে আমি হচ্ছে যে লোকেশনটা কপি করলাম, সেই লোকেশনটা আগে সেট করি। এটা সেট করার জন্য আমাকে যেতে হবে ফাইল অপশনে। ফাইল থেকে অ্যাড লোকেশন। অ্যাড লোকেশনে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো এখানে ডিফল্টে মাগুরা সদর দেওয়া আছে। তো আমি এটা হচ্ছে কন্ট্রোল ভি করে দিলাম, অর্থাৎ আমি যে লোকেশনে আমার সোলার সেটআপটা করব, যে প্রজেক্টটা করব, সেই লোকেশনটা সেটআপ করে দিয়েছি। এরপরে যদি আমি গেট লোকেশন দেই, ডান। এই তো এখানে নতুন একটা লাইন শো করছে। এই তো এইটা, এই লাইনটা মূলত আসলে কিসের? এই লাইনটা হচ্ছে সূর্যের যে দিকটা, সেই দিকটা বোঝানোর জন্যই মূলত হচ্ছে এই লাইনটা। ওকে, এবার আমি যে ছবিটা মানে যে স্ক্রিনশটটা নিয়েছি, সেই স্ক্রিনশটটা এখানে ইম্পোর্ট করি। আবার আমি ফাইল অপশনে চলে যাব, ফাইল থেকে ইম্পোর্ট।
আমার ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে, বারবার নট রেসপন্ডিং দেখাচ্ছে। একটু সময় অপেক্ষা করি। এই স্ক্রিনশটটা এখানে চলে এসেছে। এখন এটা কোন সারফেসে আছে? এটা হচ্ছে একদম গ্রাউন্ড বরাবর আছে। তো আমি এটাকে হচ্ছে অরিজিন বরাবর নিয়ে আসবো। জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে এখানে ছেড়ে দিব। ডান। তো আমার হচ্ছে যেই যেই সাইডটাই আমি ডিজাইন করব সেটা এখন নিয়ে এসেছি। এবার আমাকে কি করতে হবে? এবার হচ্ছে স্কেলিং করতে হবে। স্কেলিং বিষয়টা কি? স্কেলিং বিষয়টা হচ্ছে আমরা যে মাপটা নিলাম গুগল আর্থে থেকে 18 মিটার, এইখানে এক্সাক্ট 18 মিটারই হতে হবে, তাহলে কিন্তু আমার প্রজেক্ট মিলবে না, বা আমি হচ্ছে যখন সোলারের সাইজিং করব তখন সেই বিষয়টা এক্সাক্ট হবে না। তো সেই জন্য হচ্ছে আমাকে সাইজিং করতে হবে। তো সাইজিং কিভাবে করব? তো আমি হচ্ছে এখানে 8 মিটার মেপে এসেছি, এইখানে আবার নতুন করে মেপে দেখি কত আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি এইখানে প্রথমে ফিটে সেট করেছিলাম, তো আমি যেহেতু মিটারে মাপ নিয়েছি তো আমাকে আবার এটাকে মিটারে নিতে হবে। তো মডেল ইনফো থেকে পল্লব ভাইয়া আপনার টাইম ওভার, আপনি 1 মিনিট বেশি সময় নিয়ে ফেলেছেন। টাইম শেষ। সেটা Yes. অনেক বিস্তারিত একটা বিষয়, তো আমি যদি একটু বলতে যাই তো একটু সময় লাগবে। আর 10 মিনিট কি পাবো? না না, 10 মিনিট পাবেন না, 1 মিনিটও পাচ্ছে না, 2 মিনিট বেশি নিয়ে ফেলেছেন। আমরা এখন নেক্সটে যাই। আচ্ছা, আমি পুরোটা দেখাইতে চাচ্ছিলাম আর কি। পুরোটা সম্ভব না, এটা 20 মিনিট, 20 মিনিটে আপনার যতটুকু কভার হবে ততটুকুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি তাহলে শেষ করি, একটু স্লাইডে যাই। স্লাইড থেকে শেষ করছি। তো এখানে আমরা হচ্ছে প্রত্যেকটা টুলস দেখে ফেলেছি, কোন টুলের কি কাজ, পুশ টুলের কি কাজ, মুভ, কপি, রোটেট, গ্রুপিং কেন করতে হবে। এরপর হচ্ছে একটা ডিজাইন করেছি আমরা, স্মল একটা বিল্ডিং ডিজাইন করেছি। এরপর হচ্ছে রুফটপে আমরা সোলার ডিজাইন করতে যাচ্ছিলাম, এই জন্য হচ্ছে বেসিক যে কাজটুকু, এই যে স্টেয়ার রুম, এই সমস্ত কিছু আমরা দেখে ফেলেছি। এরপরে আমার জাস্ট বাকি ছিল শ্যাডো অ্যানালাইসিস, অর্থাৎ কি পরিমাণে শ্যাডো পড়বে এবং সেখান থেকে কি পরিমাণে লস হবে সেই বিষয়গুলো বের করা বাকি ছিল। এরপরই আমার প্রায় শেষ। তো আমি ফার্স্টে যে 3টা কোশ্চেন করেছিলাম যে কোন 3টা বিষয় আমাকে দেখতে হবে, তো সেই বিষয়গুলো হচ্ছে যে কোনো সাইটে গেলে আমাকে প্রথমে শ্যাডো, অবস্টাকল এবং ওরিয়েন্টেশন, এই 3টা বিষয় সবার আগে নজর রাখতে হবে। এরপরে হচ্ছে কন্ট্রোল জেড এর যে বিষয়টা বলেছিলাম, এটা জাস্ট ফান করার জন্য। এরপরে হচ্ছে এই যে আমরা এটা মূলত ডিজাইন করতে যাচ্ছিলাম, তো এটা ডিজাইনের পরে মূলত এই যে এইরকম একটা শেপ চলে আসবে, মানে এইখানে এইভাবে আমি ডিজাইন করতে পারবো। এরপরে হচ্ছে এখান থেকে আমরা কি শিখলাম, কি জানলাম সেই বিষয়গুলো ছিল। এরপর হচ্ছে একটা কুইজ ছিল, তো কুইজের মধ্যে হচ্ছে 2D থেকে 3D কিভাবে হয়, পুশপুল যেটা আমরা দেখে এসেছি, পুশপুল। এরপরে হচ্ছে কোন সময়ে শ্যাডো বেশি থাকে, তো এই বিষয়টা আমরা এখন পর্যন্ত দেখিনি, তো আমরা জানতে পারতাম, এটা হচ্ছে নানে হবে। এরপরে হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়টা। এরপরে শেষ, আমি এখন শেষ করতে পারি। ওকে, নেক্সট ইসরাত আপু। Okay, আমি কি রেকর্ড করব আমারটা আলাদাভাবে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? আগে আপনি শুরু করেন আপু। হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আগে শুরু করেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ইসরাত আঞ্জুম। আজকে আমরা মূলত সফটওয়্যার পিভি ট্রেনিং এ আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যেটা আসলে আমাদের খুব প্রয়োজন, সেই সফটওয়্যারটার কিছু বেসিক নলেজ আজকে আমরা নিব। তো চলুন শুরু করা যাক। এখানে আমার পরিচয় দেওয়া আছে। আচ্ছা, মূলত আমরা আজকে স্কেচআপ সফটওয়্যারটা নিয়ে জানব। আমরা কি কখনো চিন্তা করেছি যে আমরা যে একটা বাড়ি তৈরি করব বা একটা প্রতিষ্ঠান বা বিল্ডিং, যে কোনো কিছুই হোক, কনস্ট্রাকশন রিলেটেড কোনো কিছু তৈরি করব, তো সেইটা আগে একটা সময় কি হতো, মানুষ খাতায় কলমে কাগজে এগুলোতে ডিজাইন করতো, যেটা আসলে
আমাদেরকে প্র্যাকটিক্যাল কোনো ভিউ দিত না, আমরা ইমাজিন করে আঁকাতাম। কিন্তু বর্তমানে আসলে এরকম সফটওয়্যার আছে যেটার সাহায্যে আমরা মূলত আমাদের যে চিন্তা, যেটা ইমাজিনেশনটাকে আমরা রিয়েলিটিতে রূপ দিতে পারবো। তো সেই রকমই একটা সফটওয়্যার হচ্ছে স্কেচআপ ইসরাত আপু, হ্যালো হ্যালো, জি আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? জি আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? আচ্ছা, দেখা যাচ্ছে না না? না 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 না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আসলে আচ্ছা, এক সেকেন্ড। এইবার দেখা যাচ্ছে? জি জি, প্লিজ হ্যাঁ, কন্টিনিউ। ওকে। আচ্ছা, এক second, আমরা tab open করতেছি। আচ্ছা, তো স্কেচআপ সফটওয়্যার মূলত এমন একটি সফটওয়্যার যেটা আমাদের ইমাজিনেশনটাকে রিয়েলিটিতে রূপ দিবে। আজকে আমরা যেগুলো জানবো তা হচ্ছে স্কেচআপ সফটওয়্যারটা কি, কেন আমরা স্কেচআপ সফটওয়্যারটা ব্যবহার করব, এই সফটওয়্যারের ফিচার্সগুলো কি কি, এটা কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়, এটার বেসিক কিছু ইন্টারফেস, এটার কিছু টুলস যেগুলো দিয়ে আমরা মূলত আমাদের কাজগুলো করব, এবং আমরা একটা বিল্ডিং ক্রিয়েট করে দেখাবো কিভাবে তৈরি করতে হয়, সোলার প্যানেল ডিজাইন করতে পারবো, শ্যাডোটা আমাদের কিভাবে পড়ে বা কত দূর পর্যন্ত শ্যাডোটা পড়ে যেটা আমাদেরকে সোলার প্যানেল বসাতে সাহায্য করবে, আমরা সেটার ক্যালকুলেশনটা দেখতে পারবো এবং শেষে আমরা একটা কনক্লুশনে আসতে পারবো। তো হোয়াট ইজ স্কেচআপ? আমি কিছুক্ষণ আগেই বললাম যে স্কেচআপ সফটওয়্যারটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে 3D মডেলিং আমাকে তৈরি করতে হেল্প করবে। আচ্ছা, কেন আমরা স্কেচআপ সফটওয়্যারটা ব্যবহার করব? স্কেচআপ সফটওয়্যারটা মূলত খুবই সহজে এটা শেখা যায়, খুব দ্রুত মডেলিংটা তৈরি করা যায়। এটা একজন শুরু অবস্থাতে খুব বিগিনার ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি। এটা আর্কিটেকচারাল ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা ইন্টেরিয়র এবং ইঞ্জিনিয়ারিং নানা কাজে ব্যবহার করতে পারবো, এবং আরও যেসব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্টেরিয়র ডিজাইনিং, ল্যান্ডস্কেপ ডিজাইন, ফার্নিচার ডিজাইন, আরবান প্ল্যানিং, সোলার এনার্জি প্রজেক্ট এটসেট্রা। ওকে, সো এইখান থেকে মূলত আমার আজকের ক্লাসটা শুরু হবে। তো আমরা চলে যাচ্ছি স্কেচআপ সফটওয়্যারে। আচ্ছা, স্কেচআপ সফটওয়্যারটা ওপেন করলে আমার ফার্স্টে এইরকম একটা উইন্ডো আসবে, এখানে সিম্পল লেখা আছে, যেটাতে ইঞ্চি লেখা থাকবে আমরা এইটাতে ক্লিক করব শুরু অবস্থাতে। ওকে, দেন আমাদের এমন একটা উইন্ডো আসবে। এরপরে আমরা কি করব, এই যে এইখানে আমাদের যেসব এসেনশিয়াল টুলস গুলো আছে সেইগুলোর একটা লিস্ট দেওয়া আছে, এবং এখানে আরো একটি সফটওয়্যারের কিছু টুলস দেওয়া আছে। এখন যেহেতু আমি এর আগে এটা নিয়ে কাজ করেছি তাই আমার এখানে দেওয়া আছে, কিন্তু আপনারা যখন শুরু অবস্থায় থাকবেন আপনাদের এইখানে মূলত থাকবে না এগুলো দেওয়া, আপনাদের উইন্ডোটা ঠিক এমন দেখাবে। ঠিক আছে, তো আমি এই টুলস গুলো আনার জন্য প্রথম এই যে উপরে ভিউ এ ক্লিক করব, এখানে টুলস বার লেখা আছে, এইখানে টুলস বারে আসলে এখানে আমার অনেকগুলো টুলস এর লিস্ট আসবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে লার্জ টুল সেট, এইটা সিলেক্ট করে নিব এবং স্কেলিয়ন এইটা সিলেক্ট করে নিব, তাহলে আমার এরকম উইন্ডোটা শো করবে। ওকে, দেন এখানে একজন আপুকে আমরা দেখতে পাচ্ছি, আপু খুব সুন্দর দাঁড়িয়ে আছেন। তো এনাকে মূলত রাখা আছে যে আমাদের ভিউটা ঠিক মতো বোঝার জন্য। আমরা যখন শুরু অবস্থায় এই সফটওয়্যারটা ব্যবহার করব তখন আমাদের মূলত মাউসের কাজটা শিখতেই 1 দিন 2 দিন লেগে যেতে পারে। এখন আমি 20 মিনিটে যেহেতু ক্লাসটা নিচ্ছি, সো খুবই দ্রুত সময়ের মধ্যে যতটুকু বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করছি। তো এইখানে শুরুতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সিলেক্ট অপশন। ঠিক আছে, সিলেক্ট অপশন এইটাতে ক্লিক করে আমরা
এইটাতে ক্লিক করে আমরা মূলত আমাদের ফার্স্টে কাজটা করব। আচ্ছা, আমরা এখানে বেশ কিছু লাইন দেখতে পাচ্ছি, রেড লাইন, গ্রিন লাইন, ব্লু লাইন। আচ্ছা, গ্রিন লাইনটা মূলত আমাদেরকে কি শো করছে? গ্রিন লাইনটা এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সাউথ সাইড দেখাচ্ছে। এইটা সাউথ, এইটা নর্থ, এইটা ইস্ট এবং এইটা ওয়েস্ট। ঠিক আছে, আমি যদি বাংলায় বলি এটা দক্ষিণ, এটা উত্তর, উত্তর দক্ষিণ, এবং এইটা হচ্ছে পূর্ব এবং এইটা পশ্চিম। ওকে, আর যেহেতু আমরা 3D মডেল ক্রিয়েট করব, সো এইভাবে দেখালে বোঝা যাচ্ছে যে এই যে ব্লু লাইনটা, এটা মূলত আমার হাইট দেখাচ্ছে। ঠিক আছে, এই যে আপুকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হাইট দেখাচ্ছে এই যে। ওকে, সো এবার এখন আমরা আমাদের এই টুলস গুলো নিয়ে বেসিক আলোচনা করি। সিলেক্ট টুল দেখিয়েছি, এবার আসি লাইন টুল। লাইন টুল দিয়ে মূলত আমরা কি করব? লাইন টুল দিয়ে নাম শুনে বুঝতে পারছি আমরা লাইন টানতে পারবো। ঠিক আছে, এই যে এটা ব্ল্যাক দেখাচ্ছে, এটা যখন ঠিক আমি যেই অক্ষ বরাবর দাগটা চাচ্ছি সেই অক্ষ বরাবর হবে, কখন বুঝবো? যখন সেই অক্ষের কালারটা আসবে। এখন গ্রিন দেখা যাচ্ছে, মানে এখন আমার গ্রিন অ্যাক্সিস বরাবর আছে লাইনটা। দেখে বাঁকা মনে হলেও এটা আসলে সোজা। ওকে, এবার আমি যদি রেড অ্যাক্সিস বরাবর একটা দাগ চাই, এই যে রেড শো করছে, যতক্ষণ আমার রেড শো করবে আমি ততক্ষণ জিনিসটাকে এইভাবে ঘোরাবো, রেড আসলে আমি থেমে যাব। ওকে, এইবার ব্লু দেখাচ্ছে, ব্লু দেখাচ্ছে মানে এটা কিন্তু হাইটে চলে যাচ্ছে, আমরা হাইটে নিব না, আমরা গ্রিন বরাবর। আচ্ছা, এটা কি গ্রিন বরাবর আসলে আমরা নিব। আচ্ছা, এক সেকেন্ড। এবার আবার আমরা এখান থেকে রেড বরাবর নিচ্ছি, দেন এইখান থেকে আবার আমাদের ব্লু বরাবর, সরি গ্রিন বরাবর এক্সিস আসবে, এই যে। ওকে, আর এইটা হচ্ছে আমাদের ইরেজ টুল, এটা দিয়ে আমরা মুছে ফেলতে পারবো কোনো কিছু। ঠিক আছে, এখন আমরা আমাদের মাউসের যে স্ক্রল বাটনটা আছে সেইটাতে চাপ দিয়ে আমরা যদি উপর নিচ করি তাহলে আমাদের ভিউটা আসবে এইরকম, এইরকম একটা ভিউ আসবে। এবং মাউসের স্ক্রল বাটনটা যদি আমি সামনের দিকে আগাই আমার জুম হবে, পেছনের দিকে আনলে জুম আউট হবে। আমি ঠিক যেই অংশটা জুম করতে চাই সেই অংশটার কাছে মাউসের কি কার্সরটা নিয়ে যে আমি জুম করব, তাহলে এইভাবে জুম হয়ে যাবে। ঠিক আছে, এখন আচ্ছা, এই যে সাইডের এগুলো আমরা আস্তে আস্তে চালাতে চালাতে অভ্যস্ত হয়ে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এরকম অংশ হয়েছে। ওকে, সো বেসিক মূলত আরো কিছু অংশ আছে। এখন আমরা দেখব মুভ। আচ্ছা, আমি লাইনটা আগে আরেকটু সুন্দর করে আঁকিয়ে নিই। এইটা, হ্যাঁ। এখন আমি চাচ্ছি একটা বিল্ডিং ড্র করতে, তাহলে এই যে এখানে দেখবো অ্যারো চিহ্ন উপরে দেখাচ্ছে, অর্থাৎ পুশ পুল। এইটা নিব আমি, এটার মূলত হাইটটা বাড়ানোর জন্য। এটার জন্য আমি কি করব? একটা ক্লিক করব, দেন উপরের দিকে নিয়ে যাব, উপরের দিকে নিয়ে যাব। ওকে, এইভাবে করে আমরা নিয়ে যেতে পারি। আচ্ছা, আমরা আগে এখানে উইন্ডোতে এসে ম্যানেজ ইনফো, ডেসিমাল এবং এইটা ফিট বা ইঞ্চি যাই হোক একটা কিছুতে আমরা নিতে পারি। ওকে, আমরা এটা নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে 12 ফিট পর্যন্ত উঁচু করতে চাই। 12 ফিট উঁচু হয়ে গেল। এখন এটা কি একটা 3D মডেল দেখাচ্ছে না? সুন্দর একটা মডেল দেখাচ্ছে। আমি যেই রকম ইচ্ছা সেই রকম সাইজের এটা নিতে পারি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা নিতে পারি। আমারটা এমন দেখাচ্ছে বলে আপনাদেরকেও এমন নিতে হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, এবার আমরা চাচ্ছি বিল্ডিংটাকে 5 তলা বিল্ডিং দাঁড় করাতে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই যে এইটাকে দূর থেকে আগে একটু সিলেক্ট করে নিব। আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলে মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমি এটাকে মেক গ্রুপ বানিয়ে ফেলবো। মেক গ্রুপ করার পর এই যে এখানে আমাদের আসছে মুভ, মুভে ক্লিক করে আমরা ঠিক এই বিল্ডিংটার নিচে এই পয়েন্টে একটা ক্লিক করব, দেন কন্ট্রোলে চাপ দিব। এখন আমি এটা ঠিক যেই দিকে আমি বাড়াতে চাই বা যেই দিকে এটার আরেকটা কপি তৈরি করতে চাই আমি সেইটা তৈরি করতে পারবো। সো আমি এই দিকে চাচ্ছি না, আমি যেহেতু বিল্ডিং একটার উপরে আরেকটা হয় আমি এরকম করছি। আমার হাইটটা কত ছিল? 12 ফিট। ওকে, 12 ফিট দিয়ে আমি এন্টার চাপ দিব। আমি করতে চাই 5 তলা বিল্ডিং, তাহলে সেক্ষেত্রে আমি ইনটু দিয়ে 5 এ চাপ দিব, দেন এন্টার।
এখন আমি দেখতে পাচ্ছি আমার ঠিক 5 তলা একটা বিল্ডিং ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এই বিল্ডিংটা কিভাবে একটা রিয়েলিস্টিক একটা লুক ক্রিয়েট করব সেটা দেখব। ঠিক আছে, আমাদের বিল্ডিং এর উপরে নিশ্চয়ই একটা সিঁড়িঘর থাকে, আমরা সবাই জানি। এখন আমরা এটা লাইন টুল দিয়ে এটা টেনে নিতে পারি, এমন করে লাইন টুল দিয়ে টেনে নিতে পারি। স্পেস চাপ দিলে আমাদের এটা আবার সিলেক্ট টুলে চলে যাবে। দেন আমি চাইলে আবার পুশ পুলের সাহায্যে, আচ্ছা এটা আগে একটু সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা এটা এক্সপ্লোর করে দিই, তাহলে এখন আমি সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, এখন এইটা আমরা উঁচু করে সিঁড়িঘরটা তৈরি করে ফেলতে পারবো। আমি একটা নির্দিষ্ট মাপও দিতে পারি, আপাতত আমি যে কোনো একটা মাপ দিয়ে করলাম। এবার এই যে অপশনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অফসেট, অফসেট বলে একটা অপশন পাবো। এইটা দিয়ে আমরা মূলত সিঁড়িঘরের আমাদের যে রেলিংটা থাকে, রেলিংটা দাঁড় করাবো। সেটা আমার এই অংশটা সিলেক্ট করলাম, অফসেট। এইবার এখানে ক্লিক করে আমি আমার ইচ্ছা মতো রেলিংটা ক্রিয়েট করতে পারবো। সো এইভাবে রেলিংটা তৈরি করে নিলাম। এখন রেলিংটা তৈরি করে আমার মূলত এই জায়গায় রেলিং এর দরকার নাই, আমি লাইন টুল দিয়ে এই অংশটা যুক্ত করে দিব। যুক্ত করে দিয়েছি। এখন আমি ইরেজ টুল দিয়ে ইরেজ করে ফেলতে পারবো। এটা ইরেজ করে দিচ্ছি। এবং এখন রেলিং নিশ্চয়ই আমাদের উঁচু হয়, তাহলে আমরা রেলিংটাকে যখন উঁচু করতে যাব তখন আবার এই অফসেট পুশ পুলে ক্লিক করব। ক্লিক করে আমি রেলিং এ ক্লিক করে এটাকে আমি বড় করতে পারবো। আমি একটা নির্দিষ্ট মাপেরও নিতে পারি, আমি চাইলে এটা চোখের দেখাতে আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে আমি সেভাবে নিলাম আপাতত। ওকে, তাহলে আমরা বেশ কিছু টুলস অলরেডি জেনে ফেলেছি। এবার আমরা কালার টুল দেখব, কিভাবে আমরা কালার করব। সো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পেইন্ট বাকেট, আমরা নাম শুনে বুঝতে পারছি এটা দিয়ে আমরা পেইন্ট করতে পারবো। এইখানে ক্লিক করলে আমাদের একটা সুন্দর এইখানে কালার বক্স চলে আসবে, আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কালার নিতে পারি। সো আমি পিঙ্ক কালার নিচ্ছি, আমার ফেভারিট কালার। ওকে, আপনারা আপনাদের পছন্দের কালার নিবেন। এইভাবে কালার করে দিতে পারবো আমরা। আচ্ছা, এভাবে কালার করে দিচ্ছি পুরোটাই, যদি এমন করে দিই। ওকে, আমাদের বিল্ডিংটা কালার হয়ে গেছে। বিল্ডিংটা যদিও আমি শুরুতে খুব একটা সুন্দর করে মাপটা নেইনি, আপনারা সুন্দর করে মাপটা নিবেন, বা সাইটে আমাদের যেমন মাপ দেওয়া থাকবে আমরা সেভাবে নিব। ওকে, সো এইভাবে মূলত আমরা একটা বিল্ডিং ড্র করতে পারি। ওকে, বিল্ডিং ড্র শেষ। এখন আমরা কি করব, এখন মূলত আমরা ছাদে কিছু সোলার প্যানেল বসাতে পারি। সোলার প্যানেলটা আমরা বসানো দেখব। সো এই যে আমরা বললাম যে স্কেলিয়ন একটা সফটওয়্যারের আমরা এখানে টুলস বার থেকে নিয়েছি, এখানে আমরা দেখতে পাবো। সো এইখানে এই বাটনটাই ক্লিক করব। আচ্ছা, এখান থেকেও নেওয়া যায়, আমি এত ডিটেলসে যাব না, সময় যেহেতু কম। সিলেক্ট, এবং আমি এই ছাদে যেহেতু সেট করব, আমি এটা ক্লিক করার পর এখানে এসে অ্যাজিমুথ, অ্যাজিমুথ মূলত কি বোঝায়, যে আমার সূর্য কোন দিকে আছে সেই দিকে মুখ করে থাকতে হবে, সেই দিকে আমার সোলার প্যানেলটা মুখ হয়ে থাকতে হবে। এবং টিল্ট বোঝাচ্ছে এই যে এইখানে ঠিক কত ডিগ্রি কোণ করে আমার আছে সেইটা, কারণ সোলার প্যানেল তো একদম সোজা বরাবর হয় না আমাদের দেশের ইয়ে অনুযায়ী। সো এখান থেকে এবার এসে আমরা চেঞ্জ ডাটাবেস, ইউজার পিভি ডাটাবেস, এগুলো আসলে আগে থেকে একটা ইনপুট দেয়া থাকতে পারে, সেটা থেকে আমরা নিতে পারি, বা এটা যদি একটু বেশি হয়ে যায়, আচ্ছা আমরা দেখি, অসুবিধা নেই। এই যে আমরা যখন কন্টিনিউ দিয়ে দিয়েছি তখন আমাদের এইখানে সোলার কিন্তু বসে গেছে, আমার ছাদের মাপ অনুযায়ী আমার এখানে সোলারটা বসে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদেরকে শ্যাডোটা দেখতে হবে যে আমার বিল্ডিং এ আসলে শ্যাডো কিরকম পড়ছে। সো আমরা যদি টুলসে এসে শ্যাডোতে, টুলসে এসে আমরা
শ্যাডো যদি ক্লিক করি তাহলে আমার বিল্ডিং এর এই যে চলে এসছে, আমার বিল্ডিং এর শ্যাডোটা কিভাবে পড়বে সেটা চলে এসছে। এবং এখন কোশ্চেন থাকতে পারে যে সারাদিনে সূর্য মামা তো পূর্ব থেকে পশ্চিমে ঘুরতেই থাকে, তাহলে শ্যাডোটা আসলে কখন কোন দিকে পড়বে? এই মাপটা মূলত গুগল আর্থের লোকেশন অনুযায়ী একদম সর্বোচ্চ যতদূর শ্যাডোটা আমার যেদিকে যায় সেইটা শো করবে। আমরা এই মাপ অনুযায়ী যদি শ্যাডোটা নেই এবং এই অনুযায়ী সোলারটা বসাই, সেটা হবে আমাদের জন্য সেফ জোন। ঠিক আছে? আচ্ছা, আমি যেহেতু সফটওয়্যার দিয়েই এইখানে সোলারটা বসিয়েছি, সেই কারণে আমার এটা একদম মাপ অনুযায়ী বসেছে। এখন যদি মাপ অনুযায়ী না বসে সেক্ষেত্রে আমি কি করব? অবশ্যই অনেকের নাই বসতে পারে, সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে নিজেদের মতো আমরা সোলারটা বসিয়ে ফেলতে পারবো। সোলারটা আমরা মুভ করতে পারবো এইভাবে। আচ্ছা, পুরোটা যদি না নিই, আমি স্পেসিফিক্যালি একটা যদি আমি শুধু এই সোলারটা যদি মার্ক করি, তাহলে এইটাকে আমি মুভ বাটনে ক্লিক করব। এই যে মুভ, এখানে মুভে ক্লিক করে আমি এইটাকে সামনে পিছনে ডানে বামে নিয়ে যেতে পারবো। আমি এইভাবেও দিতে পারি। এরপরে আমি এটাকে আবার সিলেক্ট করব, করার পর মুভে ক্লিক করে আমি এই যে এই বরাবর আনতে পারি। ঠিক আছে? যেহেতু এটা সিঁড়িঘর, এইখান দিয়ে মানুষ যাতায়াত করবে, আমরা এইটাকে একটু কাছে নিয়ে চলে আসব। আচ্ছা, এটা সরি, একটা অন্য বাটন প্রেস হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমাদের যেহেতু এখান দিয়ে চলাচলের রাস্তা, আমরা এটাকে এখানে না আনি, আমরা এটা ডিলিট করে দিই। সো আমাদের ছাদ অনুযায়ী আমরা এইভাবে সোলারটা বসাতে পারবো। এখন আমি বিল্ডিংটা যেহেতু একটু সরু আঁকিয়ে ফেলেছি শুরুতেই, সেই কারণে আমার অল্প সংখ্যক কিছু সোলার বসেছে। আমরা মূলত সাইট অনুযায়ী আমাদের বিল্ডিং এর লোকেশন সাইজ যেরকম হবে আমরা সেইভাবে বিল্ডিংটা ড্র করব এবং সেইভাবে সোলারটা আমরা সেট করব। আমি এটা একটা জাস্ট ডেমো একটা দেখালাম। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা তো আমি একটা আমার ইমাজিনেশন অনুযায়ী বিল্ডিং ড্র করেছি। আমার ক্লায়েন্ট যখন তার বিল্ডিংটা আমাকে দেখাবে, তার বিল্ডিং এর মাপ অনুযায়ী আমি বিল্ডিং ড্র করব। তা আমি আমার হাতে সম্ভবত আর 1 মিনিট 20 সেকেন্ড আছে, আমি একটু খুবই শর্টকাটে জাস্ট গুগল থেকে কিভাবে আমরা বিল্ডিং এর ডিজাইনটা আনতে পারি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু গুগল ম্যাপে চলে যাই। গুগল ম্যাপে এসে স্লো কাজ করছে। আচ্ছা, গুগল ম্যাপে এসে আমি সাপোজ যে কোনো একটা বিল্ডিং যদি নেই, আচ্ছা, এই যে আমরা এইভাবে ঠিক সাইটের লোকেশনটা নিতে পারবো। আমার সময় মনে হয় শেষ, আমি আর 1 মিনিট বা 2 মিনিট একটু সময় দেওয়া যায় কি আমাকে? আপু সময় দেওয়া যাচ্ছে না, দুঃখিত, আমাদের আচ্ছা। নেক্সট যেতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। সমস্যা নেই, আমি মেইনলি পুরোটাই দেখিয়ে ফেলেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ঠিক ইউ, আছে, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। নেক্সট নাইট ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম। আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি।
আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ please। স্কেচআপ অ্যান্ড ফর রুফটপ সোলার ডিজাইন। আমরা স্কেচআপ আজকে মূলত ক্লাসটা হবে স্কেচআপ নিয়ে, কিভাবে আমরা স্কেচআপ ইনস্টল করব, কিভাবে আমরা এটাকে ডিজাইন করা যায় এবং এটার কি দিয়ে আমার ভবিষ্যৎ কি এবং বর্তমানে আমি কি কি করতে পারবো। এটা দিয়ে আমরা স্কেচআপ মূলত হচ্ছে আহ বর্তমানে এটা দিয়ে আমরা 3D ডিজাইন করতে পারবো এবং এটা দিয়ে আমরা আমাদের যে ক্লায়েন্ট থাকবে বা আমাদের যারা থাকবে, কাস্টমার থাকবে, এদের বাড়ির যে লেআউট, তারপর ডিজাইন, সোলার ডিজাইনটা কিরকম হবে বা এটা নিয়ে আমরা কোন অ্যাঙ্গেলে বসবে, কিভাবে হবে, কতটুকু শ্যাডো বসবে, সবকিছু এটার মাধ্যমে আমি দেখাতে পারবো তাকে। আর এটা কেন ব্যবহার করা হয় এটা না, ধরেন আমি তো যদি কারো একটা বাড়ি বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমি তাকে বোঝাতে যাই, ওরকম হাতে কলমে বোঝানো সম্ভব না। যদি আমি 3D বা কোনো একটা অঙ্কন চিত্র আর্কিটেকচারের মাধ্যমে দেখানো হয়, তাহলে আমার ক্লায়েন্ট এইটা মাধ্যমে বুঝতে পারবে যে আমার বিল্ডিং এ এতটুকু বা এরকম হলে বিল্ডিংটার আশেপাশে অন্য বিল্ডিং থাকবে বা কতটুকু শ্যাডো থাকবে বা কতটুকু পড়বে, সবকিছু বুঝে শুনে তারপর আমাদের ডিটেলস দেখিয়ে তাকে বোঝানো যাবে যে এটা আপনার বিল্ডিং, এরকম আপনি এতটুকু আউটপুট পাবেন বা এতটুকু সোলার থেকে আপনার এতটুকু ডিটেলস আসবে। আচ্ছা, এখন সরাসরি আমি আমার স্কেচআপ সফটওয়্যারে চলে যাচ্ছি। যখন আমি স্কেচআপ সফটওয়্যারে ওপেন করব, তখন আমাকে এরকম একটা সামনে একটা ফ্রন্ট পেজ আসবে। সেটা আমি এখন অনেকগুলো এ জায়গা থাকবে, সিম্পল থাকবে, আর্কিটেকচার থাকবে, তারপর আপনার মিটারে থাকবে, ইঞ্চিতে থাকবে। আমি যেহেতু সিম্পল, ইঞ্চিতে ক্লিক করলাম। এরকম একটা সামনে এরকম একটা ফ্রন্ট পেজ আসবে। আর যখন আসবে, আমরা যখন এটা নতুন ইনস্টল করব, এগুলো থাকবে না, সাধারণত এগুলো থাকবে না। যখন আমার যেহেতু এটা আগে থেকে ডাউনলোড করা বা সেট আপ করা, তার জন্য সব এগুলো এসে গেছে। তাহলে এটা কিভাবে আনবো সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ভিউ অপশন আছে উপরের, এই ফিল্টারটা সবার, মানে যখন আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন বা যখন নতুন ভাবে করবেন, তখন আপনাকে এরকম একটা লেখা আসবে, ফাইল, এডিট, ভিউ, ক্যামেরা। আমি ভিউ অপশনে যাব। ভিউ অপশনের থেকে টুলবার্স থেকে এখানে অনেকগুলো টুলবার্স আছে। আমি এখানে দুইটা অপশন নেব, ভিউজ আর হচ্ছে যে আপনার লার্জ অ্যান্ড টুল সেট, এই দুইটা নেব। কেটে দেবো জাস্ট, তারপর আমার প্রয়োজন মতন আমি সাজিয়ে নেব এগুলো। এখন এখন আসি, এখানে আমার অনেকগুলো 4টা বড় কালার দেখা যাচ্ছে বা 4টা দিক আছে এদিকে। এখানে বোঝাচ্ছে এই যে রেড কালার যেটা আছে, এটা হচ্ছে আমার ইস্ট, মানে পূর্ব সাইড। এর বিপরীত যেটা আছে এটা হচ্ছে পশ্চিম সাইড। আর এটার যে গাঢ় করে যে সবুজ কালার আছে, এটা হচ্ছে নর্থ সাইড। আর হালকা করে যে কালারটা আছে সবুজ, এটা হচ্ছে আমার সাউথ। আর উপরের দিকে যেটা আছে, এটা হচ্ছে আমার মানে ব্লু কালার যেটা আছে, এটা হচ্ছে উপরের দিকে আপ। আর নিচের দিকে যেটা আছে, এটা হচ্ছে ডাউন, মানে নিচের দিকে। এখন এই যে মাউস বারটা আমার মূলত কাজ শিখবো। মাউস বারটা হচ্ছে আপনি এটা নিয়ে আমি যেদিকে ক্লিক করবেন বা যেদিকে থাকবে সেটা জুম আউট হবে। আমি চাইলে এদিকে জুম আউট করলে জুম আউট হবে। এখন আমি যদি এদিকে ধরি তাহলে এদিকে জুম আউট হবে। বা এখন আমার এইখানে কোনো একটি মেয়ে দাঁড়ানো ছিল, বাট এখন আমার মেয়েটাকে দেখা যাচ্ছে না। এটা আমি কিভাবে আবার আমি মাঝখানে আনবো, সেটা আমার এই মাউস বারের মাধ্যমেই আবার আনতে হবে। জাস্ট আমি মাউস বারটা এই বিপরীত রেখে জুম আউট করবো, কিন্তু এখন হচ্ছে না। এখন আমি এটার অপোজিট সাইডের মাউস বারটা রেখে জাস্ট মাঝখানে আনবো। আরেকটা জিনিস হয়েছে, আপনার এই যে
এই যে বাটনটা, এটা আমি মুভের করতে পারি, বা অরবিট এটার নাম মূলত হচ্ছে যে অরবিট। এখানে টুলস বারের দিকে তাকালে কিছুক্ষণ ওয়েট করলে এটার নাম আসবে, এই যে অরবিট, এটার নাম হচ্ছে অরবিট। এখানে আমি যে কোনো মানে চারপাশ আর কি মুভ করতে পারি, বাট 3D মুভের জন্য, চারপাশ দেখানোর জন্য। এখন আসি আমি আপনার লাইন কিভাবে কি করতে হয়, বা এখান থেকে আমি এখান টুলবার থেকে লাইন নিতে পারি, বা আমি কিবোর্ডের এল ক্লিক করলেও লাইন, এই কলম লাইন আঁকার জন্য আমি এটা নিতে পারি। তাহলে শুধু একটা স্পেস নিয়ে আমি জাস্ট আঁকলাম এটা। আপনি এখন লাইন বারের জন্য এদিকে রেড বার দেখাচ্ছে, মানে আমি পূর্ব দিকে যাচ্ছি, তাহলে আমি এতটুকু একটা নিলাম। এখন এই গ্রিন সাইড হচ্ছে নর্থ সাউথ, তাহলে আপনি এইটা এদিকে নিলে আমার গ্রিন সাইডটা আসতেছে, এই রেড সাইড। এখন আমার এটা কোনো ঠিকভাবে আসছে না, তাই আমি একটু ঠিক করে নেই। এটা করা গেল। আর একটা হচ্ছে যে আবার ধরা আর একটা ডিজাইন দেখাই আমি আপনাদের লাইন স্পেস থেকে আমি, যে এটা আছে আমার পূর্ব সাইডে গেলাম। এখন এই দেখেন, এটা যেহেতু ব্লু আমার উপরের সাইড নিতে চাচ্ছি, তাহলে আমার একটা ব্লু কালার যেদিক থাকবে এটা আমার সেদিকে নিতে হবে। এখন আমি যদি এটাকে নিচের দিক বা দক্ষিণ দিক নিতে চাই, তাহলে আমার এরকম গ্রিন কালার আসবে। কিন্তু আমি উপরের দিকে চাই দেখে, তাহলে আমার ব্লু কালার যেখানে আসবে ওখানে ক্লিক করতে হবে, তারপর জাস্ট এটার সাথে মিলিয়ে দিতে হবে। তাহলে আমার কিরকম হচ্ছে, একটা ত্রিভুজের মতন আকৃতি দেখা যাচ্ছে। জাস্ট এটা হচ্ছে 3D, মানে এই যে অরবিটটা চারপাশ দিয়ে আপনি যখন দেখতে যাবেন তখন এটাই হচ্ছে, এটাকে বলে মূলত 3D ডিজাইন। এখন আমি একটা ডিজাইন আঁকতে চাই, কিভাবে এটা আমি সোলার অঙ্কন করব, সোলারটা আমি কিভাবে বানাবো, জাস্ট সোলারটাই করি। এখন আমি সোলার আঁকার আগে আর কিছু কাজ আছে, সেটা হলো আমার এই উইন্ডোতে যাওয়ার পর মডেল ইনফোতে যাব। এখন এটা আর্কিটেকচার আছে, এটা আমি ডেসিমেল করে নিতে হবে। ডেসিমেল করা থেকে এখানে লার্জ আছে, লেন্থ আছে, এটা আমি মিলিমিটার করে নিলাম। কেন মিলিমিটার করে নিলাম, এটা হচ্ছে আমার একটা সোলারের সাইড থেকে আপনার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে, এর জন্য আমি সব মিলিমিটারে নিলাম, কাটলাম। এখানে একটা আছে আমাদের রেক্টেঙ্গুলার আছে। আমি জাস্ট আগে তো লাইন নিয়ে অঙ্কন করেছি, কিন্তু আমি এখন লাইন নেব না, আমি ডাইরেক্ট রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করব। তাহলে রেক্টেঙ্গুলার, এখন আমি চাইলে এখানে একটা বর্গাকার আছে, এটা কতটুকু দেখা যাচ্ছে, বা আমি চাইলে এটা দেখা যাবে যে এটা আমি কতটুকু মাপ নিচ্ছি। এটার প্রস্থ হচ্ছে যে 3,557। তারপর এখন আমি এটার প্রস্থ দেখতে পারবো, বা 2,720। এখন আমি এটা চাইলে সাইড থেকে মাপ নিতে পারবো। তাহলে আমি একটা মাপ নিই, সোজা একটা সোলারের মাপ হয় আপনার 2270,1154 এন্টার, এরকম একটা সোলারের মাপ হয় সচরাচর। এখন এখন যেহেতু এরকম সোলার হয় নাই এখনো, আমি এখন এটার কিভাবে পুরুত্ব করতে হবে, একটা পুরুত্ব তো আছে, সেটা পুরুত্বের জন্য এই যে পুশ পুল বাটনটা ক্লিক করতে হবে, বা আপনি কিবোর্ডের থেকে M4 দিলেও হবে। এটার পুরুত্ব আমি রাখবো 33। আপনার একটা পুরুত্ব হয়ে গেছে। এখন সোলারের মধ্যে যে একটা আমাদের ভিতরে তো আরো একটা লেন্থ থাকে, সেই লেন্থটা আনার জন্য আমার কি করতে হবে, এখানে অরবিট নামে অফসেট নামে একটা আছে, অফসেটে ক্লিক করতে হবে। দেন এখানে আপনি
একটা রেড কালার আছে, যদি না আসে তাহলে এটা বুঝতে হবে আপনি এটার আপনার ই নেই, মানে ঠিক হয় নাই, তাহলে আপনার এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই শুধু হয়ে যাবে। এখন এটার লেন্থ মূলত আমরা জানি যতটুকু, মানে 25 mm, 25 mm, এন্টার, শেষ। আরেকটা বিষয় অনেকে খেয়াল করবেন হয়তো বা, এই যে ধরেন আমি এটা আনলাম, এই মুভ, এখন আমার এটা সরাতে চাচ্ছি বাট সরতেছে না, তাহলে কি করব? এটাকে আমরা যদি না সরে, বা এটা নিলাম এই যে অরবিট, এটা এটা এরকম একটা লেন্থ আছে কিন্তু আমার এখান থেকে যাচ্ছে না, সেটার জন্য আমার কি করতে হবে? টুলস বক্স থেকে এই সিলেক্ট করতে হবে, বা আপনি যে কিবোর্ড থেকে স্পেসে ক্লিক করলে আপনার এটা চলে যাবে। এখন আমার দরকার এখানে কালার করা, তার জন্য কি করতে হবে? এটাকে এটার উপরে ক্লিক করতে হবে। আমি যেটা কালার করব বা সেটা যেটা ডিজাইন করব সেটার উপর আমার ক্লিক করতে হবে। এখন আমার ম্যাটেরিয়ালসে যেতে হবে, উইন্ডোজে যাইতে হবে, ডিফল্ট ট্রে থেকে হাইট, এই জায়গা আমার যেহেতু শো করা আছে তার জন্য এই জায়গা আমার হাইট অপশন আসছে। আপনার এই জায়গা যদি না থাকে তাহলে এই জায়গা শো ট্রে দেখাবে। ম্যাটেরিয়ালসে, এই যে আমার ম্যাটেরিয়ালস অপশনে গেলে আপনার কালার অপশন আসবে। এখন আমি চাচ্ছি এটার একটা সোলার কালার দিতে, তার জন্য টাইলে গেলে টাইলে আপনি ওই জায়গা খুঁজে নিতে পারবেন, আপনি যে কোনো কালার চাইলে দিতে পারবেন। এই যে যেহেতু সোলারের কালার এরকম হয়, তাহলে আমি সোলারের এটা দিতে পারি। আর এখানে দেখেন সিলেক্টেড অপশন আছে, এটা সব সিলেক্ট করা। তো আপনার যদি আপনি চান যে আমি না এটা ব্ল্যাক রাখবো না, এটা অন্য কালারে রাখবো, সেহেতু আপনাকে ইডিটে অপশন যেতে হবে এবং সিলেক্ট করতে হবে ওই জায়গাটা, যে আপনি কোন কালারটা চাচ্ছেন, তারপর আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। তাহলে আমি ব্লুতেই রাখি, ব্লুতে রাখলাম। এখন এখন দেখেন, আমি এটা যদি মুভ করতে যাই আমি, বা অন্যভাবে করতে চাই, কিন্তু এটা হলো যেখানে ক্লিক করি এক লাইনে হয়ে যাচ্ছে, বা একটা লাইন যাচ্ছে, সব পুরোটা ক্যাপচার হচ্ছে না। তার জন্য আমার কি দরকার? পুরোটার কি আপনার মাউস বাটনের দিয়ে ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করে জাস্ট আপনি এই মেক গ্রুপ ক্লিক করবেন। তাহলে এখন দেখা যাবে কি আপনি যেখানেই ক্লিক করেন না কেন আপনার এটা পুরো একটা মাপের মধ্যে চলে আসছে। এখন সোলারটা সবসময় তো আমার ছাদে বা এরকম লেগে থাকার জন্য না, এটার জন্য তো কোনো না কোনো একটা অ্যাঙ্গেল দরকার। সেই অ্যাঙ্গেলে আমার আনার জন্য, তার জন্য কি করতে হবে? এখানে গিয়ে রোটেট, এই যে রোটেট নামে একটা অপশন আছে, রোটেট এই অপশনে ক্লিক করে টানতে হবে। এখন আপনার এটা যদি আপনি এটা এই যে রেড সাইড, যেহেতু আমার রেড সাইড থেকে আমি নিচ্ছি, বা এখানে কালার যে কোনো কালার আপনি এখানে করতে হবে, সেট করতে হবে। এটা প্রথম দিকে হবে না, প্রথম আস্তে আস্তে আপনার যত প্র্যাকটিস করবেন তত আস্তে আস্তে আপনার হাতে ওই আয়ত্তে চলে আসবে, যে আপনি কিভাবে নিবেন বা কি কোন ভাবে নিবেন সেটা। কারণ আমি একটু দেখাচ্ছি, এটা আমি গ্রিনে রাখলাম, জাস্ট দেখাচ্ছি। এই দেখেন, আমি তো এটা তো এই সোলারটাকে এরকম উল্টা ভাবে রাখতে চাই না, তার জন্য আমাকে কি করতে হবে? আগের অবস্থানে ফিরে যেতে জন্য কন্ট্রোল জেড ক্লিক করলে তাহলে হয়ে যাবে। এখন আমি এটা যেহেতু রেড রেড বরাবর রেখেছি, তাহলে এটাকে আমি রেটের অপশনে রাখবো, রেড। তারপর এখন আমি এটা মাউসের মাধ্যমে আপ নিচ করতে পারবো। এখন আমি চাইলে এটাকে কত অ্যাঙ্গেলে রাখতে পারি, তাহলে আমার প্রয়োজন অনুযায়ী আমি ওইরকম একটা অ্যাঙ্গেলে সেট করে নিলাম। দেখাই, এটা আমার অ্যাঙ্গেল হয়ে গেছে। আপনি সামনে দিকে থাকলে বোঝায় আপনার এটা সমান্তরাল আছে, বাট এটা সাধারণত কোনো অ্যাঙ্গেল পারে বসে আছে।
আমি এটা একটা মাপ সুন্দর দেখার জন্য আমি একটা মাঠা বা মাটার মধ্যে আমি সারফেস আসতে পারি, সারফেস বা একটা মাছ আঁকলাম জাস্ট ফাইলে। আমি এটার কালার দিতে চাচ্ছি, তাহলে কালারের জন্য আমার আবার ম্যাটেরিয়ালসে যেতে হবে, ম্যাটেরিয়ালসে যেয়ে কালার অপশন সিলেক্ট করতে হবে, বা আপনি চাইলে একটা মাঠের কালার দিতে পারেন, তাহলে আপনাকে সেটা সেট করতে হবে। এখন আমি এটা দিয়ে সচরাচর একটা একটা দিয়ে তো কোনো সময় সোলার হয় না, তাহলে আমি এটার জন্য একাধিক কিভাবে করতে পারি বা মুভ করতে পারি এটাকে, যেহেতু আমি আগেই করে দিচ্ছি এটা, এটা দিয়ে তো যদি অন্যভাবে বা আরো বাড়াতে চাই তাহলে কিভাবে বাড়াতে হবে? তাহলে সবসময় নিচে যে কোনো কাজের ক্ষেত্রে নিচের দিকে এটা ক্লিক করতে হবে, নিচের দিকে ক্লিক করতে কিবোর্ড থেকে এম বাটন ক্লিক করে জাস্ট কন্ট্রোলে ক্লিক করলে হবে। তারপর এটা আমি যে জায়গায় ইচ্ছা নিতে পারি, বাট আমার যেহেতু একটা মাপ আছে, মাপ অনুযায়ী আমি সেরকম সাজিয়ে নেব। এটা এই বরাবর রেখে, যেহেতু আমার পোস্ত ছিল আপনার 1770 এটার সাথে 70 হবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে এন্টার। এবং এটা কোনো আমার হয় নাই, মিলে গেছে এটা, বা সোলারের সাথে সোলার মিশে গেছে, তাহলে আমার ওরকম ভাবে মাপ নেওয়া হয় নাই, মাপটা ঠিক নেওয়া হয় নাই, যার কারণে তাহলে আবার নিতে হবে কন্ট্রোল জেড, এটার মাপ আবার নিতে হবে, তাহলে কন্ট্রোল এক্সপোর্ট পঁয়তাল্লিশ। মুভ কন্ট্রোল 70 এবং 20 মিটার, 22। আমার এই পারাপত্রতে ইনটু, এখন আমি চাচ্ছি আরো এই আমার পূর্ব দিকে প্রায় 10টা সোলার নিতে, তার জন্য তাহলে এন্টার, এই জায়গায় আপনার কিবোর্ডে দেখবেন স্টার আলাদা একটা বাটন থাকতে পারে, বা যদি না থাকে তাহলে আপনি শিফট 8 ক্লিক করলে তাহলে হবে। তাহলে আমি স্টার 10 এন্টার, এই যে আমার
10টা সোলার হয়ে গেছে। এখন যেগুলো মাঠের বাইরে চলে গেছে সেটা আমি বাদ দিয়ে দেবো, জাস্ট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবো। এখন আমি চাচ্ছি এদিকেও সোলার বসাতে, এই সাইডে। তাহলে আমার কিরকম করতে হবে সেটা সেট আপ করতে হবে। তার জন্য এটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করে জাস্ট মুভ কন্ট্রোল, এটা এখান থেকে নিয়ে জাস্ট এটার দূরত্ব আমি যেটা রাখছিলাম 1154, তাহলে আপনার ওইটা থেকে একটা সোলারের থেকে পিছন থেকে 200 মিটার বা 150 মিটারের দূরত্ব রাখতে হয়। তাহলে আমার ওই জায়গা থেকে 1300 আর যে আপনার 1454 মিটার দূরে রাখতে হবে। তাহলে 1454 মিটার। আর আমি কতগুলা প্যানেল চাচ্ছি, তাহলে তার জন্য আবার স্টার নাইট ভাই, থ্যাংক ইউ। বিষয় বুঝতে পেরেছি। ধন্যবাদ। জাস্ট এরকম সাজাতে হবে। ওকে, থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। হ্যালো, জি, থ্যাংক ইউ। বুঝিনি ভাই। আচ্ছা আচ্ছা, শেষ করি। এটা তো মানে এটা নিয়ে অনেক কাজ করা যায়। তো আপনি চাইলে মানে আপনারা চাইলে এটা একদিনে বা 20 মিনিটে সম্ভব না। এটার জন্য আর কি নিজেকে গাঁটতে হয় বা আরো কিছু এক্সপ্লেন করার সুযোগ, মানে আরো এক্সপ্লেন করা যায় এটা নিয়ে। তাই আমার টাইমের মধ্যে আমি এতটুকুই এক্সপ্লেন করতে পারছি। ধন্যবাদ। বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা। জুই,